আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা বেসিক ব্যাকলিংকের কিছু বেসিক ব্যাকলিংকের যে লিস্টটা দেখছিলাম, সেই বেসিক ব্যাকলিংকের একটা প্রসেস যেটার নাম হচ্ছে উইকিপিডিয়া লিংক। উইকিপিডিয়া থেকে কীভাবে লিংক বিল্ডিং করা যায় সেই প্রসেসটা আজকে আমরা দেখব। আচ্ছা, তার আগে বলি যে উইকিপিডিয়া ব্যাকলিংক এখান থেকে পার্টিকুলারলি এটার নাম বা পার্টিকুলারলি শুধুমাত্র উইকিপিডিয়া থেকেই ব্যাকলিংক নেওয়াটাকেই একটা প্রসেস আকারে দেখানো কেন হচ্ছে, বা এই প্রসেসটা পপুলারিটি পাইছে কেন। আচ্ছা, উইকিপিডিয়ার সম্বন্ধে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে যে অলরেডি ওয়ার্ল্ডের টপ 10 অথরিটি সাইটের মধ্যে উইকিপিডিয়া একটা। উইকিপিডিয়ার আমরা যদি এইচএফের কথা ধরি, যে উইকিপিডিয়ার ডিআরইউআর দুইটাই খুবই হাই। এরপর আপনার মোস্ট ডিএপিএ যদি কনসিডারেশন করেন, তাতে উইকিপিডিয়ার ডিএপিএ দুইটাই অনেক হাই। সো এরকম একটা অথরিটি সাইট থেকে যদি আমরা ফ্রিতে একটা ব্যাকলিংক পেতে পারি, সেটা আসলেই আমাদের সাইটের জন্য, নতুন সাইটের জন্য খুবই ফ্রুটফুল হবে। তো এই জন্য এই প্রসেসটা এত পপুলার হয়েছে। যদিও এটা এই 2020-21 সালে এসে এটা অতটা আসলে আগের মতো কাজ দেয় না। তারপরও যেহেতু একটা অথরিটি সাইট থেকে যদি একটা লিংক আমার সাইটে রাখা আসে, তাহলে সেটা আমার জন্য অবশ্যই একটা ভালো দিক হবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা উইকিপিডিয়া লিংক জেনারেশন বা উইকিপিডিয়া থেকে যে ব্যাকলিংক নেওয়ার যে প্রসেসটা, এটাকে আমরা বেসিক ব্যাকলিংকের মধ্যে রাখতেছি। আচ্ছা, উইকিপিডিয়া থেকে ব্যাকলিংক নেওয়ার ক্ষেত্রে ফার্স্টেই বলি যে উইকিপিডিয়াতে আমরা যদি নর্মাল উইকিপিডিয়ার যে হোম পেজটা wikipedia.org, সেটাতে যদি আমরা যাই, সেখানে আমরা দেখব যে এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দেওয়া থাকে। তো আমরা এখান থেকে মেইনলি ইংলিশ যে ভার্সনটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ভার্সনটা, সেটাতেই আমরা মেইনলি আমরা ব্যাকলিংকের ট্রাই করব। আদার্স ল্যাঙ্গুয়েজেও আমরা ট্রাই করব, সেটা আমি একদম শেষে আসব। আমাদের আজকে ক্লাসের একদম লাস্টের দিকে আমি একটা ওয়ে দেখাবো, সেটা এক্সেপশনাল, ঠিক আছে। আচ্ছা, মেইনলি আমরা কাজ করব হচ্ছে উইকিপিডিয়ার যে ইংলিশ ভার্সনটা সেটাতেই। যেহেতু আমরা আমাদের যে সাইটের জন্য আমরা ব্যাকলিংকিং করব উইকিপিডিয়া থেকে, সেটা যেহেতু আমাদের কন্টেন্ট, আমাদের আর্টিকেল সব কিছু ইংলিশে, সো ইংলিশ ভার্সনটাকে আমরা প্রেফার করব। আচ্ছা, এবার আসি যে উইকিপিডিয়া থেকে যে আমরা ব্যাকলিংক নিব, তা আমরা জানি যে ব্যাকলিংকের দুইটা আমরা ক্লাসিফিকেশন জানি ব্রডলি, সেটা হচ্ছে ডু ফলো আর নো ফলো। তো আমরা মোটামুটি জানি যে সাইটের র্যাঙ্কের ক্ষেত্রে বা আপনার র্যাঙ্কিংয়ে মেইনলি প্রধানত ভূমিকা পালন করে হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, ঠিক আছে। নো ফলো ব্যাকলিংকটা আমরা নো ফলো রেশিও মেনটেন করার জন্য নো ফলো ব্যাকলিংকিংগুলি করে থাকি। তো নো ফলো ব্যাকলিংকটাও কিন্তু আসলে এখন আগে যেরকম সবাই টোটালি গুরুত্বহীন মনে করতো, আসলে এখন কিন্তু আপডেটে এখন আর অতটা একদমই গুরুত্ব বহন করে না, এই কথা বলতে পারবো না আমরা, ঠিক আছে। কারণ নো ফলোকেও এখন গুগল কিছু কিছু ক্ষেত্রে কনসিডারেশনে নিয়ে আসে, ঠিক আছে। সো আমাদের ডু ফলো নো ফলো রেশিও ঠিক করার জন্য, রেশিও ব্যালেন্স করার জন্য পাশাপাশি কিছু সংখ্যক নো ফলো ব্যাকলিংকিং যদি আমরা রাখি সাইটে, ভালো ভালো ওয়েবসাইট থেকে, অবশ্যই আমাদের সাইটের জন্য সেটা গুড রেজাল্ট নিয়ে আসবে, ঠিক আছে। এখন নো ফলো অতটা গুরুত্ব বহন করে না বা কম গুরুত্ব বহন করে, সেই কথা মেনটেন করে, সেই কথা মনে করে যদি আমরা যা তা সাইট থেকে নো ফলো ব্যাকলিংক নেওয়া শুরু করে, সেটা আসলে ভালো হবে না, ঠিক আছে। সো উইকিপিডিয়া যেহেতু একটা অথরিটি সাইট, সে নো ফলো ব্যাকলিংক যদিও দিচ্ছে, ওই নো ফলোটাই আমাদের জন্য বলতে পারেন অন টাইপ অফ আশীর্বাদ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন উইকিপিডিয়াতে আমরা যদি ঢুকি, যে উইকিপিডিয়ার যে ইংলিশ ভার্সনটা আছে, আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি, সেখানে আসার পর
ফার্স্ট অফ অল আমি দেখাই যে উইকিপিডিয়াতে আমরা যে ব্যাকলিঙ্কিং করব তার মধ্যে একটা প্রসেস করা যায় যেটাতে আপনার লগ ইন করতে হয় না, বাট আদার্স যেসব প্রসেসগুলি আছে সেগুলিতে আপনাকে লগ ইন করে তারপর এডিট করতে হবে। সো ফার্স্টেই বলবো যে উইকিপিডিয়ায় আমরা সবাই একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। উইকিপিডিয়ার মেইন পেজে আসলেই আপনি উপরের দিকে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি পূর্বে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে লগ ইন, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিই। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইউজার নেম দিই। আচ্ছা, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে উইকিপিডিয়া থেকে প্রেফার করা হয়, বলে যে ওরা অ্যানোনিমাস ইউজার নেম দিতে, ঠিক আছে, নট ইউর রিয়েল নেম। আচ্ছা, কেন বলে যে এই কারণে যে আপনি এখানে যে নামটা দিবেন সেটা ওরা পাবলিকলি শো করাবে ওদের ওয়েবসাইটে। আপনি যদি কোনো কন্ট্রিবিউশন করেন বা কোথাও কোনো এডিট করেন সেক্ষেত্রে আপনার ওই নামটা পাবলিকলি শো হবে। সো আপনি যদি পাবলিকলি দেখাতে আপনার নাম সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি অরিজিনাল নাম দিতে পারেন, বাট আমরা একটা অ্যানোনিমাস নামই দিচ্ছি। সাপোজ আমরা একটা ওয়েস্টার্ন নাম দিলাম। আচ্ছা, এটা অলরেডি টেকেন। আমরা যদি কোনো আচ্ছা, আমরা সাথে সংখ্যা অ্যাড করে দিলাম যাতে আমাদের নামটা অ্যাকসেপ্টেড হয়। একটা পাসওয়ার্ড দিয়ে দিই। মেল অ্যাড্রেস অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি, আমি দিলাম না। আচ্ছা, এরপর এখানে ক্যাপচা দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আচ্ছা, ক্যাপচাটা দেখি। আচ্ছা, আমরা আরেকটা চ্যাপ্টার চাই, রিফ্রেশ। ওকে, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট খোলার পরেই কিন্তু আমরা সেভ দিয়ে দিই। অ্যাকাউন্ট খোলার পরেই কিন্তু উইকিপিডিয়া থেকে আপনাকে বলতেছে যে হেল্প ইমপ্রুভ উইকিপিডিয়া। উইকিপিডিয়া মানে উইকিপিডিয়া কিন্তু ফ্রি ওপেন সোর্স একটা ওয়েবসাইট, এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলে এখানে এডিট করতে পারে, ঠিক আছে। তাই বলে যে আপনি আপনার হয়তো মনে করতে পারেন যে তাহলে তো ভালোই, অ্যাকাউন্ট খুললাম আর এডিট করলাম আর আমার লিঙ্ক ইনসার্ট করলাম। না, উইকিপিডিয়া যেরকম ওপেন সেই রকম এটার কোয়ালিটি মেনটেন করার জন্য এখানে প্রতিটা পেজ মডারেটরের আন্ডারে থাকে এবং প্রতিনিয়ত যারা এখানে এডিট করতেছে সেগুলি মডারেশনের মধ্য দিয়ে যাওয়ার পর যদি অ্যাপ্রুভড হয় তারপরে সেখানে পার্মানেন্টলি পাবলিশ হয়, ঠিক আছে। সো ওপেন দেখে যে আপনার যে কেউ যা লিখে পোস্ট করে দিল আর সেভ হয়ে গেলো তা কিন্তু না, সবাইকে ইনভাইট করা হয় কন্ট্রিবিউশনের জন্য, বাট আপনার কন্ট্রিবিউশনটা মডারেশনের মধ্য দিয়ে ফিল্টার হয়ে তারপর ফাইনালি এখানে সেভ হবে। আচ্ছা, তো দেখেন এই যে হেল্প ইমপ্রুভ উইকিপিডিয়া এবং কি লেখা আছে, এডিট এ সাজেস্টেড আর্টিকেল, মানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন, উইকিপিডিয়া বলতেছে যে আমার অন্যান্য আদার্স অনেক আর্টিকেল আছে যেখানে কন্ট্রিবিউশন দরকার বা এডিশন দরকার, ইমপ্রুভমেন্ট দরকার। সো তারা আপনাকে সাজেস্ট করবে যে তুমি এই আর্টিকেলটা বা এই আর্টিকেলটা তুমি এখানে কিছু এডিশন করো বা এখানে কিছু ইমপ্রুভমেন্ট করো বা কন্ট্রিবিউট করো, ঠিক আছে। আচ্ছা, এগুলি এখন এই পোর্শনটা বা এই
পার্টটা আমরা অনেকেই স্কিপ করে কি করি, আমরা লিঙ্ক বিল্ডিংয়ের উদ্দেশ্যে আসি যেহেতু, সো আমরা কি করি, সরাসরি অ্যাকাউন্ট ওপেন করে আমরা বিভিন্ন জায়গায় লিঙ্ক ইনসার্টের চেষ্টা করি। বাট এটা এখন আসলে ম্যাক্সিমাম 90-95% ক্ষেত্রে আপনি এই ওয়েতে আগালে আপনার লিঙ্ক অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? কারণ স্বভাবতই আপনার এটা চোখে ধরা পড়বে, এবং আপনি যখন যে কোনো অ্যাকাউন্ট খোলার পর, অ্যাকাউন্ট খুলে আপনি যখন যে কোনো একটা পেজে যে আপনি কোনো পোর্শন এডিট করবেন বা কোনো লিঙ্ক ইনসার্ট করবেন, তখন ওই পেজের মডারেটরের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। সে যখন দেখবে যে মডিফিকেশন বা কন্ট্রিবিউশন বা এডিট যে করলো, যে অ্যাকাউন্ট থেকে করা হইলো, সেই অ্যাকাউন্টটা কতদিনের পুরানো, বা সেই অ্যাকাউন্টটা যে এডিট করতেছে তার আগের হিস্ট্রি কি, সে উইকিপিডিয়ায় কি টাইপ কন্ট্রিবিউশন করছে। যখন দেখবে যে আপনি কালকে অ্যাকাউন্ট খুলে আজকেই ধামাধাম লিঙ্ক ইনসার্ট করা শুরু করছেন, সেক্ষেত্রে সে কিন্তু কোনো বাছ বিচার করবে না, সরাসরি আপনার ওইটা রিমুভ করে দিবে, ঠিক আছে? সো অ্যাট প্রেজেন্ট 2020-21 সালে এখন কিন্তু কোনো কিছুই আসলে এভাবে উইদাউট প্ল্যাটফর্ম তৈরি করা ছাড়া কিন্তু হুট করে কোনো কিছু করা আসলে আপনার কোনো রেজাল্ট পাবেন না, ঠিক আছে? সেটা হোক আপনার ব্যাকলিঙ্কের ক্ষেত্রে, হোক আপনার উইকিপিডিয়া লিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? সব ক্ষেত্রে আপনাকে আগে নিজের ভিত্তি, নিজের একটা জায়গা তৈরি করে নিতে হবে। এরপর যখন দেখবে আপনার একটা পজিশন তৈরি হবে বা আপনার একটা কন্ট্রিবিউটরি লেভেল তৈরি হবে উইকিপিডিয়ায়, তখন দেখবেন যে আপনি যে কোনো এডিট বা যে কোনো জায়গায় একটা লিঙ্ক রাখলে সেটা আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আসলে উইকিপিডিয়া থেকে লিঙ্ক নিব, কিন্তু উইকিপিডিয়ার মডারেটর যারা আছে তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যে যারা এখানে এডিট করতেছে বা লিঙ্ক রাখতেছে, ওইটা যাতে উইকিপিডিয়ার যেই পেজে বা যেই কন্টেন্টের মধ্যে লিঙ্ক রাখতেছে বা যেখানে কন্ট্রিবিউট করতেছে, এটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয়, ঠিক আছে? আপনি অসামঞ্জস্যপূর্ণ বা যা তা একটা লিঙ্ক ইউজ করে ফেললেন আর ওইটা অ্যাপ্রুভ হয়ে গেল, এরকম কিন্তু হবে না। নাম্বার 1, আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে উইকিপিডিয়ায়, মানে উইকিপিডিয়ায় আপনি কন্ট্রিবিউট করতেছেন, এবং আপনার ফুট স্টেপগুলি এমন হবে যে মানে আপনার ফুট স্টেপগুলি দেখলে মনে হবে যে না, আপনি আসলে লিঙ্ক রাখার উদ্দেশ্যে আসেন নাই, আপনি এখানে উইকিপিডিয়াতে কন্ট্রিবিউট করার জন্য আসছেন, ঠিক আছে? সো আপনার ফুট স্টেপগুলি এরকম হবে, কিন্তু একটা পর্যায়ে যে তখন আপনি লিঙ্ক রাখতে পারবেন, তখন সেটাকে ন্যাচারাল মনে হবে যে না, সে গত 6 মাস ধরে বা 1 বছর ধরে সে উইকিপিডিয়াতে কন্ট্রিবিউট করে আসছে, সে এখন 2-3টা লিঙ্ক রাখতেই পারে, ইটস ন্যাচারাল, ঠিক আছে? বাট ওই অ্যাকাউন্ট ওপেন করলাম আর লিঙ্ক রাখা শুরু করলাম, এটা কোয়াইট আনন্যাচারাল। আচ্ছা, তো আপনারা অ্যাকাউন্ট খোলার পরেই এখান থেকে উইকিপিডিয়ার কিছু সাজেশন আসবে, এখানে আপনারা চাইলে সেখান থেকে এডিটে সাজেশনে ক্লিক করে আপনারা সেইখানে কন্ট্রিবিউট করতে পারেন। আমরা যদি ক্লিক করি, দেখি কি আসে। উইকিপিডিয়া থেকে আপনাকে কিছু কন্টেন্ট বা আর্টিকেল বা পেজের মধ্যে আপনাকে নিয়ে আসছে, লেখা আসছে কি, লেটস গেট স্টার্টেড, দ্য আর্টিকেল ইজ আইডেন্টিফাইড বাই আদার উইকিপিডিয়া ইউজার্স অ্যাজ নিডিং ইমপ্রুভমেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট ইন দিস সাবজেক্ট টু হেল্প। বুঝতে পারতেছেন, মানে এই আর্টিকেলটা আসলে অতটা আপনার রিসোর্সফুল না, যার কারণে যারা এই আর্টিকেলটা পড়ছে তারা সবাই বলছে যে আর্টিকেলটা নিড ইমপ্রুভমেন্ট। সো উইকিপিডিয়া আপনাকে বলতেছে যে তুমি এখানে কিছু কন্ট্রিবিউট করো, এবং ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট ইন দিস সাবজেক্ট টু হেল্প, ঠিক আছে? আপনাকে হেল্প করতে বলছে, এখন আপনি যে হেল্পটা করবেন সেই হেল্পটা ওরা ওদের এন্ড থেকে জাস্টিফাই করে নেবে, ঠিক আছে? সো আপনার যতটুকু সম্ভব আপনি হেল্প করেন, বাকিটা ওরা দেখবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন, দিস আর্টিকেল মে রিকোয়ার কপি এডিটিং ফর গ্রামার, স্টাইল, কোহেশন, টোন অর স্পেলিং, ইউ ক্যান অ্যাসিস্ট বাই এডিটিং ইট, ঠিক আছে? আপনি এখানে এডিটিং ইটে ক্লিক করলেই দেখেন, আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি, এডিটিং ইটে ক্লিক করলেই এই আর্টিকেলটার এডিটিং মোডটা আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? আপনি এখানে স্টার্ট এডিটিং দিতে পারেন অথবা ভিজুয়াল এডিটর দিতে পারেন।
ঠিক আছে, ভিজুয়াল এডিটর দিলে এখানে আপনার জন্য সুবিধা হবে, কারণ ওইখানে আপনার কোডগুলি ভেঙে ভেঙে আসবে, র কোডিংগুলি সহকারে আসবে। সো ভিজুয়াল এডিটিংয়ে দিলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন জায়গায় এডিট করতে চাচ্ছেন। ঠিক আছে, ধরেন সাপোজ আপনি এই লাইনটা একটা লাইন ঢুকাতে চাচ্ছেন, দেখেন আপনি কিন্তু চাইলে লেখা ঢুকাতে পারতেছেন। ঠিক আছে, সো আপনি যেই লেখা বা আপনার যে ইনফোটা আপনি এখানে দিবেন, দেওয়ার পর আপনি এখানে যে পাবলিশ চেঞ্জে দিবেন, এবং এখানে আপনি প্যারাগ্রাফ, হেডিং, সাব হেডিং ইউজ করতে পারবেন। এরপর বিভিন্ন ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, এবং দেখেন অ্যাঙ্করিং করতে পারবেন, মানে ইন্টারলিঙ্ক বা আপনার আদার্স লিঙ্ক রাখতে পারবেন। ঠিক আছে, সাইটেশন রাখতে পারবেন, লিস্ট করতে পারবেন। ঠিক আছে, সো আপনি আপনার এখানে এডিট করার পর আপনি এখানে পাবলিশ চেঞ্জে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা, পাবলিশ চেঞ্জে যদি আমরা ক্লিক করি, দেখেন পাবলিশ চেঞ্জে ক্লিক করার পর আপনার কাছে একটা ছোট একটা বক্স আসবে, সেখানে জানতে যাবে যে আপনি কি চেঞ্জ করছেন। এটা খুব শর্ট একটা বা দুইটা সেন্টেন্সে আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, এডিট সামারি, ব্রিফলি ডেসক্রাইব ইউর চেঞ্জ। আপনি কি কি চেঞ্জ করছেন সেটা এক্স্যাক্টলি বলার দরকার নাই এখানে, আপনি জাস্ট বলতে পারেন যে আমি এই আর্টিকেলের এই পোর্শনটা ঠিক করছি, বা আমি এই টাইপ ইনফো ঠিক করছি। ঠিক আছে, হয়তো বা হতে পারে যে এখানে যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে বলা হয়েছে, ফিল্ম নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, সো আপনি দেখা গেল যে ফিল্মটা কত সালে রিলিজ হয়েছে বা ফিল্মের অ্যাক্টরদের যে লিস্ট সেটা দিতে পারেন। ঠিক আছে, সো আপনি লিখে দিতে পারেন যে আমি এই ফিল্মের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল তাদের লিস্ট অ্যাড করছি, সংক্ষেপে লিখে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে এইটা সিলেক্ট করে দিবেন যে দিস ইজ এ মাইনর এডিট, মানে আপনি যে এডিশনটা করছেন সেটা আসলে বড় কিছু না, ছোট। সো এখানে মাইনর এডিট দিয়ে এরপর আপনি পাবলিশ চেঞ্জ দিবেন। আপনি যখন যে চেঞ্জটা করছেন সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে, বাট ওইটা কিন্তু মডারেটরের কাছে চলে যাবে। মডারেটর যদি ফাইনাল করে তাহলে সেটা এখানে পার্মানেন্টলি থাকবে, নাহলে দেখবেন যে মডারেটর যদি ডিক্লাইন করে দেয় তখন কি হবে যে আপনি যে চেঞ্জটা করছেন, আপনি যখন দেখতে পারেন যে সাপোজ ধরেন যে আমি আপনাদেরকে দেখাই, ধরেন যে আমি এখানে একটা লাইন অ্যাড করতে পারি, বা চাইলাম যে আমি এখানে কোথাও একটা লিঙ্ক ইনসার্ট করে দিলাম। ফর এক্সাম্পল, যদি আমরা প্রথম দিকে এরকম লিঙ্ক ইনসার্ট করব না, তারপরে দেখা যাচ্ছে যে আমি এখানে একটা লিঙ্ক ইনসার্ট করে দিতে পারি। কি টাইপ, এখানে সিলেক্ট করে আচ্ছা আপনি সেপ্টেম্বরটা আমি সিলেক্ট করলাম, সেপ্টেম্বর সিলেক্ট করে আমি এখানে লিঙ্কে আসলাম। ওকে, গট ইট। লিঙ্কে আসার পর আমি কি করতে পারি, সেপ্টেম্বর 19, আচ্ছা এখানে সাজেস্ট করতেছে কিছু। আচ্ছা, আমি উইকিপিডিয়ার সাইটকেও এখানে এডিট করতে পারি, অথবা এক্সটার্নাল সাইটকেও লিঙ্ক করতে পারি। দেখেন দুইটা অপশন আছে, উইকিপিডিয়া থেকেই উইকিপিডিয়ার অন্য কোনো পেজকে। ঠিক আছে, তো আমি যদি উইকিপিডিয়ার অন্য একটা পেজ দেখেন, এই যে সেপ্টেম্বর 9th month of the Julian and Gregorian calendar। আচ্ছা, আমি সাপোজ এই পেজটাকে উইকিপিডিয়ারই অন্য একটা পেজ সেপ্টেম্বর মাসের উপরে, এটাকে আমি সিলেক্ট করে দিয়ে এরপর ওকে লিঙ্ক করে দিছি। তাহলে কি হচ্ছে দেখেন, এই সেপ্টেম্বর লেখাটা কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে, এবং এর আন্ডারে কোন লিঙ্কটা আছে, উইকিপিডিয়ার আর একটা পেজ, যেটার লিঙ্ক হচ্ছে কি উইকিপিডিয়া ডট, এই জিনিসটা দেখতে পারতেছেন wikipedia.org/september, ওই লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এইবার দেওয়ার পর আমি যদি এবার পাবলিশ চেঞ্জে দেই, আমি এখানে দিয়ে দিলাম যে এডিট ফর সাপোজ দিলাম অ্যাডেড রিলিজিং মান্থ। ঠিক আছে, কোন মাসে মুভিটা রিলিজ হয়েছে দিলাম, এরপর মাইনর, এরপর আপনি রিভিউ করতে পারেন যে আপনি কি চেঞ্জ করছেন। ঠিক আছে, আপনার আগে ছিল সেপ্টেম্বর, আপনি সেটাকে লিঙ্ক করে সেপ্টেম্বর করে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমি এখান থেকে পাবলিশ চেঞ্জ,
এখন দেখেন আপনি পাবলিশ চেঞ্জ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আচ্ছা পাবলিশ চেঞ্জ দেওয়ার পর এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখেন ইট ওয়াজ রিলিজড অন সেপ্টেম্বর 4 এবং সেপ্টেম্বরটা এখন লিঙ্কেবল। এখানে ক্লিক করলে আমাকে সেপ্টেম্বরের আরেকটা পেজ যেটা উইকিপিডিয়ার সেই পেজে নিয়ে যাচ্ছে। এখন আমি যে এখানে চেঞ্জ করলাম, চেঞ্জটা এখানে মনে হচ্ছে যে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু মডারেটরের কাছে নোটিফিকেশন যাবে। সে যদি আবার মনে করে যে না এটা একটা ইরিলেভেন্ট চেঞ্জ, দরকার নাই, সে কী করবে, এটাকে ডিক্লাইন করে দিবে এবং পরবর্তী দেখা যাবে যে সেপ্টেম্বরটা আবার আগের ফরম্যাটে চলে গেছে। ঠিক আছে, সো আমরা যেইটাই করব না কেন ভ্যালিড ওয়েতে করব যাতে আমার এটা অ্যাপ্রুভ হয়। ঠিক আছে, আচ্ছা তো প্রথম দিকে আমরা এইটা মানে উইকিপিডিয়া থেকে অ্যাকাউন্ট খোলার পর উইকিপিডিয়া থেকে যে সাজেশনগুলি আসবে সেগুলি করে করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে একটু ভারী করব, যাতে পরবর্তীতে আমরা কোনো লিঙ্ক বিল্ডিং করার সময় আমাকে মডারেটররা গুরুত্ব দেয় যে না সে উইকিপিডিয়াতে কন্ট্রিবিউশন আছে তার। ঠিক আছে, আচ্ছা এইগুলো হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। আচ্ছা এবার আমরা আসি, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা আমরা উইকিপিডিয়ার মেন পেজে যাই। আচ্ছা উইকিপিডিয়ার মেন পেজে আসছি, আমরা লগ ইন করা আছি। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা আমাদের যে মেইন টার্গেট, আমরা উইকিপিডিয়া থেকে কীভাবে লিঙ্ক নিব। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের জন্য কীভাবে লিঙ্ক নিব এবং সেই ক্ষেত্রে আমাদের প্রসেসগুলি কি হবে এবং আমরা কি ওয়েতে আগাবো সামনে। আচ্ছা তার আগে আমি শর্টকাটে বলি যে আমরা কি প্রসেস ফলো করব ফর লিঙ্ক বিল্ডিং ফ্রম উইকিপিডিয়া। আচ্ছা আমরা নাম্বার 1 ফলো করব হচ্ছে ফাইন্ডিং ডেড লিঙ্কস। ঠিক আছে, আমি শর্টকাটে সবগুলি পয়েন্টের একটা সামারি দিয়ে যাই, এরপর আমরা স্টেপ বাই স্টেপ একটা করে দেখব। ফাইন্ডিং ডেড লিঙ্কস মানে হচ্ছে এই যে উইকিপিডিয়ায় অসংখ্য লিঙ্কেবল যেই পোর্শনগুলি যেখানে আদার্স অন্যান্য সাইটগুলি লিঙ্ক করা আছে, দেখেন ব্লু কালারগুলি, তো এই সব আদার্স সাইটগুলি এবং অসংখ্য রেফারেন্স সাইট থাকে। সো এই সাইটগুলি দেখা যাচ্ছে যে যেহেতু এখানে অসংখ্য সাইট, সো আমরা জানি যে প্রতিটা ওয়েবসাইটে কিন্তু একটা রেজিস্ট্রেশন করা লাগে, ডোমেইন এরপর হোস্টিং সব কিছু রেজিস্টার করতে হয়। সো কোনো কারণে যদি কোনো ওয়েবসাইট ডাউন হয়ে যায় এবং সেটা যদি পরবর্তীতে আর লাইভ না হয়, তখন সেই লিঙ্কটা হয়ে যায় ডেড লিঙ্ক। সাপোজ আপনি এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আরেকটা পেজে নিয়ে যাচ্ছে এবং এই পেজে আলাদা আদার্স আর্টিকেল আসলো। এখন যদি এরকম হয় যে এই লিঙ্কটাতে আমি ক্লিক করার পর পেজটা আর লোড হচ্ছে না, লেখা আসতেছে যে এরর, সেক্ষেত্রে ধরতে হবে যে না ওই লিঙ্কটা তাহলে ডেড লিঙ্ক। ঠিক আছে, ওই লিঙ্কে আউটপুটে আসলে কোনো সাইট এখন লাইভে নাই। সো এই টাইপ যে ডেড লিঙ্কগুলি আছে, যেহেতু উইকিপিডিয়ার প্রতিটা পেজে অসংখ্য লিঙ্ক আপ করা, অসংখ্য আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, সো এই টাইপ যে সকল লিঙ্কগুলি ডেড লিঙ্ক, সেই ডেড লিঙ্কগুলিকে আমরা আমাদের সুইটেবল লিঙ্ক দিয়ে আমরা রিপ্লেস করে আমাদের সাইটটা রাখার একটা ট্রাই করব। ঠিক আছে, সো এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি ডেড লিঙ্ক পাইলাম, আর আমার ধরেন সাপোজ আমি এখানে ধরলাম আমার সাইট হচ্ছে বাস্কেটবল হুপ নিয়ে বা বাস্কেটবল নিয়ে। ঠিক আছে, শুধু বাস্কেটবল লিখে আমি হুপ না লিখলাম। ঠিক আছে, বাস্কেটবল নিয়ে আমার সাইট। এখন যদি ধরলাম যে আপনি বাস্কেটবলের যে পেজটা আসছে এখানে ধরেন আপনি একটা ডেড লিঙ্ক পাচ্ছেন, দেখলেন। এখন আপনি যদি মনে করেন যে ওইখানে একটা ডেড লিঙ্ক আছে, আপনি জাস্ট ওই লিঙ্কটা সরাই দিয়ে আপনার যে অ্যাফিলিয়েট সাইট, সেই সাইটের একটা পেজ জাস্ট এখানে বসাই দিয়ে সেভ দিয়ে দিলেন। না, এইভাবে কিন্তু এত সস্তায় হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে যে লিঙ্ক অ্যাপগুলি করা আছে এগুলি কিন্তু সবগুলি ভেরিফাই করা যে আদৌ এই টাইপ লিঙ্কটা বা এই যে এখানে লিঙ্ক অ্যাপ করা আছে এই লিঙ্কটা এই আর্টিকেলের এই প্যারার এই লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং রিডার্সদের জন্য দরকারি কিনা। সো এই টাইপ ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু প্রতিটা লিঙ্ক এখানে পার্মানেন্টলি জায়গা পায়। ঠিক আছে, সো কোনো একটা লিঙ্ক ডেড হয়ে গেছে, এখন আপনি ওটাকে ডেড হয়ে যাওয়াতে ওটাকে জাস্ট সরাইয়া অন্য একটা লিঙ্ক দিয়ে দিলেন, কিন্তু ওই লিঙ্কটা আপনার এই পেজের সাথে
সামঞ্জস্যপূর্ণ না, বা এই পেজের যে আর্টিকেল বা যে কথাগুলি আছে বা যে লাইনটা আছে সেই লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে ওই লিঙ্ক রাখতে পারবেন, কিন্তু পরবর্তীতে 1-2 ঘন্টা পর দেখবেন যে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে ডেড লিঙ্কগুলি বের করব, ডেড লিঙ্কগুলিকে রিপ্লেস করার আগে দেখতে হবে, আমরা বের করে দেখব যে ওই ডেড লিঙ্কে আগে কি ছিল। ঠিক আছে? আমরা দেখার চেষ্টা করব যে ওই ডেড লিঙ্কটা তো এখন ডেড, বাট যখন ডেড ছিল না, লাইভে ছিল, তখন কি টাইপ আর্টিকেল ছিল। তো ওই টাইপ আর্টিকেল যদি আপনার সাইটে থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে আগে ওই টাইপ একটা আর্টিকেল আপনার সাইটে পোস্ট করবেন, তারপর ওটাকে এনে আপনি ওই ডেড লিঙ্কের জায়গায় এনে রিপ্লেস করার ট্রাই করবেন। ঠিক আছে? তখন যাতে মডারেটর দেখে বুঝতে পারে যে না, ডেড লিঙ্কটা ছিল যেটা, সেই টাইপেরই আরেকটা আর্টিকেল রিপ্লেসের জন্য আসছে, সো এখানে অন্য কোনো সমস্যা নাই। বাট আপনি যদি হর হামেশা ইন জেনারেল একটা আর্টিকেল নিয়ে এসে এখানে লিঙ্ক আপ করে দিলেন, আপনার একটা পেজ নিয়ে এসে লিঙ্ক আপ করে দিলেন, সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা 95%। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ডেড লিঙ্কের প্রসেসটা দেখলাম। আমরা একটা পরবর্তীতে স্টেপগুলি দেখব। নাম্বার 2, আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে এই ডেড লিঙ্ক করার সময়, এই ডেড লিঙ্কের মাধ্যমে আমরা যখন উইকিপিডিয়ার অন্য ডেড লিঙ্কগুলিকে রিপ্লেস করে আমাদের সাইটকে রাখার মাধ্যমে ব্যাকলিঙ্কিং করব, এই সেম ওয়েতেই আমরা আরেকটা ট্যাকটিক্স ইউজ করব, সেটা আমরা বলতে পারেন যে ব্রোকেন লিঙ্কগুলিকে আমরা বের করে ফেলবো। ঠিক আছে? এটা আমি যখন করব তখন দেখাইলে আপনারা আরও ক্লিয়ার হবেন। ঠিক আছে? ওটা আমরা যখন করব তখন দেখাচ্ছি। আমি সেকেন্ড ওয়েটার নাম বলি। সেকেন্ড ওয়েটার নাম হচ্ছে যে ফাইন্ডিং সাইটেশন নিডেড। আমি এটাকে ঠিক আছে, ফাইন্ডিং সাইটেশন নিডেড মানে হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে আমরা অ্যাকাউন্ট খোলার পরে উইকিপিডিয়া আমাদেরকে বলতেছে যে এই ওয়েবসাইটে এই আমার একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলে তুমি কন্ট্রিবিউট করো, কারণ আর্টিকেলটা এখনও পুরোপুরি পারফেক্ট না, এখানে অনেক এডিশনের ব্যাপার আছে। ঠিক সেম অনেক আর্টিকেল আছে বা অনেক পেজ আছে উইকিপিডিয়ার, যেখানে ওরা বলে যে আমার এই আর্টিকেলে সাইটেশন নিডেড। সাইটেশন মানে বলতে হচ্ছে আপনি সেখানে যে তথ্যগুলি বা ইনফোগুলি আছে, সেই ইনফোগুলির ভ্যালিডিটি প্রুফ করার জন্য কোনো লিঙ্ক আপ করা নাই বা কোনো রেফারেন্স দেওয়া নাই। ঠিক আছে? সাইটেশনকে আমরা রেফারেন্স বলতে পারি। সো উইকিপিডিয়া তখন বলে, এবং উইকিপিডিয়া তখন বিভিন্ন আর্টিকেলের এখানে লেখা থাকে যে একটা লাইন লেখা আছে, লেখার উপরে এখানে ধরেন যে, যেমন এই যে এই লাইনটা, বাস্কেটবল কি কোলোকুয়ালি রেফার্ড টু অ্যাজ হুপস। ঠিক আছে? হুপস লেখার পর এখানে নাম্বার 1 দিয়ে সে একটা লিঙ্ক করে দিছে। ঠিক আছে? বলতেছে যে এখান থেকে আরও ডিটেলস জানতে পারবা হুপস রিলেটেড কথাবার্তা। আচ্ছা, এখন ধরেন এই লিঙ্কটা যখন ছিল না, তখন কিন্তু মানে ধরেন যে বা কোনো লিঙ্ক আপ করা নাই, সেক্ষেত্রে কিন্তু উইকিপিডিয়া অনেক আর্টিকেল আছে যেখানে এভাবে লিখে দেয় যে এই লাইনটা লিখলো, লিখার পর যেহেতু এই লাইনটার ভেরিফাই করার জন্য তখন কোনো লিঙ্ক ছিল না, তখন এখানে লেখা ছিল যে সাইটেশন নিডেড। ঠিক আছে? এইটাই নতুন নতুন যে আর্টিকেলগুলি বা পেজগুলি তৈরি হচ্ছে, তো উইকিপিডিয়ার যদি মডারেটররা যদি মনে করে যে না, এখানে যে সেই ইনফোটা দিচ্ছে সেই ইনফোটার এগেনস্টে কোনো ভ্যালিড কোনো লিঙ্ক আপ বা কোনো রেফারেন্স নাই, তখন তারা এখানে ব্রেকেটেও ছোটো করে লিখে দেয় সাইটেশন নিডেড। ঠিক আছে? সাইটেশন নিডেড মানে হচ্ছে যে এই তথ্যটার ভিত্তি নাই, বা ভিত্তি মানে বলতে কোনো রেফারেন্স আমাদের কাছে নাই, তুমি চাইলে এখানে রেফারেন্স অ্যাড করো বা সাইটেশন অ্যাড করো, এই জন্য সাইটেশন অ্যাডেড লেখা থাকে। সো আমরা আমাদের টপিক বা আমাদের নিশের উপরে দেখব যেই পেজগুলি বা আর্টিকেলগুলি আছে উইকিপিডিয়ায়, সেখানে কোথায় কোথায় সাইটেশন নিডেড কথাটা লেখা আছে। সো সেই সব জায়গায় আমরা আমাদের সাইট থেকে মানে আমরা দেখব যে সাইটেশন নিডেড যে কথাটা যেখানে লেখা আছে, ওই আর্টিকেলটা কিসের উপরে বা ওই প্যারাটা বা ওই লাইনটা কিসের উপরে, এখানে কি টাইপ কন্টেন্টের রেফারেন্স দরকার। ঠিক আছে? সো তার উপর বেস করে আমরা একটা আর্টিকেল বা আমরা একটা পোস্ট করতে পারি আমাদের ওয়েবসাইটে, তারপর সেই লিঙ্কটাকে এনে আমরা
ওই যে সাইটেশন নিডেড কথাটা যেখানে থাকবে উইকিপিডিয়ার, সেখানে আমরা ওই কথার রিপ্লেস করে সেখানে আমরা এটাকে আমাদের লিঙ্কটাকে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সো পরবর্তী যখন মডারেটর দেখবে যে না এখানে সাইটেশন নিডেড দরকার ছিল এবং এখন একটা প্রপার সাইটেশন অ্যাড হয়েছে, সো সে যখন মনে করবে যে সাইটেশন যেটা অ্যাড হয়েছে এটা প্রপার, তখন সে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনি মনে করেন যে আপনার একটা বাস্কেটবলের উপর সাইট আছে, ধরলাম basketball.com, হ্যাঁ, ফর এক্সাম্পল। এখন আপনি বাস্কেটবলের যত জায়গায় সাইটেশন এর কথা লেখা আছে, আপনি সব জায়গায় আপনি আপনার লিঙ্ক ট্যাপ করতে থাকলেন বা আপনার হোম পেজ লিঙ্ক আপ করতে থাকলেন, লাভ হবে না। বোঝা যাবে যে ইজিলি আপনি লিঙ্ক বিল্ডিংয়ের উদ্দেশ্যে আসছেন। ঠিক আছে, আপনাকে বুঝাইতে হবে যে না আমি এখানে প্রপারলি আসলে কন্ট্রিবিউট করতেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে ওই টাইপ আর্টিকেল থাকতে হবে আপনার সাইটে। আচ্ছা, নাম্বার 3 যেটা এটা আরেকটা প্রসেস, সেটা হচ্ছে আমরা অ্যাডিং এক্সটার্নাল লিঙ্ক। আমরা এই উইকিপিডিয়ার পেজে যে রেফারেন্সগুলো দেখতে পারতেছি, দেখেন এগুলি তো লিঙ্ক আপ করে, এগুলি উইকিপিডিয়ার ভিতরকার পেজ। ঠিক আছে, কিন্তু দেখেন এই যে 1, এরপর আদার্স কি আছে, এই যে 5, 6, ঠিক আছে, ছোট ছোট সংখ্যা দিয়ে যে লিঙ্ক আপগুলি করা, এগুলি হচ্ছে রেফারেন্স। ঠিক আছে, রেফারেন্স। সো এই রেফারেন্সগুলি আমরা পাবো একদম নিচের দিকে, এবং আপনি যদি উপরের 1-এ ক্লিক করেন, আপনি দেখেন এই যে 1 নাম্বার রেফারেন্সে চলে আসছেন একদম পেজের নিচের দিকে। তো এই পেজের নিচের দিকে অসংখ্য অসংখ্য রেফারেন্স থাকে। ঠিক আছে, এবং রেফারেন্সগুলি এখানে দেওয়া থাকে। এখন রেফারেন্স দেওয়ার পরে, রেফারেন্সের পরে থাকে জেনারেল রেফারেন্স, এরপর ফার্দার রিডিং, মানে আদার্স আরও কিছু লেখা থাকে, লিঙ্ক দেওয়া থাকে, অ্যাট লাস্ট থাকে হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কস মানে হচ্ছে এই আর্টিকেলের মধ্যে লিঙ্ক আপ করা নাই, মানে এই আর্টিকেলের কোথাও এভাবে আপনার সাইটেশন অ্যাড করাও নাই, প্লাস এইভাবে কোনো লিঙ্ক আপও করা নাই, কিন্তু আপনি চাইলে এই আদার্স রিসোর্সগুলিও পড়তে পারেন। ঠিক আছে, এগুলি আমার যে পেজটা বাস্কেটবল রিলেটেড এগুলি আদার্স সোর্স। ঠিক আছে, এজন্য এগুলিকে আলাদাভাবে এক্সটার্নাল লিঙ্কের আন্ডারে রাখা হয়েছে। এগুলি কিন্তু সাইটের মধ্যে লিঙ্ক আপনার আর্টিকেলের ভিতরে কিন্তু পোস্ট করা নাই, লিঙ্ক আপ করা নাই, আদার্স একটাভাবে এখানে এক্সটার্নাল লিঙ্কের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে আবার ক্লাসিফিকেশন করে দিচ্ছে যে হিস্টোরিক্যাল, অর্গানাইজেশনস, আদার সোর্সেস। ঠিক আছে, মানে হচ্ছে এগুলি বাইরের লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, বাট বাস্কেটবল রিলেটেড হিস্টোরিক্যাল সাইট, বাস্কেটবল হল অফ ফেম। ঠিক আছে, ন্যাশনাল বাস্কেটবল ফাউন্ডেশন, অর্গানাইজেশন, বাস্কেটবল অ্যাট দ্য অলিম্পিক গেমস, অথরিটি অর্গানাইজেশন সাইট। ঠিক আছে, আদার্স সোর্সের এখানে বাস্কেটবলের আদার্স কিছু সাইট দেওয়া আছে। সো আপনার একটা যদি বাস্কেটবলের উপরে কোনো সাইট থাকে এবং সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ বাস্কেটবল রিলেটেড ইনফো থাকে, সেক্ষেত্রে আপনি একটা ট্রাই নিতে পারেন যে আমি আমার বাস্কেটবলের উপরে যে পেজটা আছে বা যে সকল পেজ আছে সেখানকার এক্সটার্নাল লিঙ্কে আপনি আদার রিসোর্সে বা আদার সোর্সে এসে আপনার ওয়েবসাইটটাকেও এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো অ্যাড করলে অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্ট, কিন্তু যদি আপনার সাইটটা মডারেটর যদি মনে করে যে এটা আসলে এখানে অ্যাড করার মতো কোনো পারফেক্ট বা প্রপার সাইট না, সেক্ষেত্রে সে কয়েক ঘন্টা পর বা 24 ঘন্টা পর সেটা ডিলিট করে দিবে। ঠিক আছে, সো আপনার সাইটটা যদি প্রপার রিসোর্সফুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এইখানে আপনার সোর্সের মধ্যে আপনার সাইটটা রাখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সাইটটা টিকে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থার্ড প্রসেস, অ্যাডিং এক্সটার্নাল লিঙ্ক, মানে এক্সটার্নাল লিঙ্কের যে পোর্শনটা আছে এই পোর্শনের মধ্যে আমরা সাইটটাকে অ্যাড করা। ঠিক আছে, আচ্ছা, এরপর নাম্বার 4 যে আরেকটা প্রসেস আছে সেটা আমরা বলি সেটাকে ইউনিক লিঙ্ক অপরচুনিটি। এটা নিয়ে অলরেডি আমি বলে ফেলছি। ইউনিক লিঙ্ক অপরচুনিটি মানে হচ্ছে একদম অরিজিনাল ওয়েতে এখান থেকে লিঙ্ক নেওয়া উইকিপিডিয়া থেকে। ঠিক আছে, অরিজিনাল ওয়েতে কীভাবে, ধরেন যে এটা আপনার বাস্কেটবলের উপরে সাইট আছে,
এখন আপনি বাস্কেটবল রিলেটেড উইকিপিডিয়ার যত পেজ আছে, হয়তো বা বাস্কেটবল নিয়ে এই পেজটা আছে, বাস্কেটবল হুপ নিয়ে আরেকটা পেজ আছে, বাস্কেটবল প্লেয়ার নিয়ে একটা পেজ আছে, বাস্কেটবল যারা পপুলার প্লেয়ার তাদেরকে নিয়ে আলাদা আলাদা পেজ আছে, অবশ্যই আছে। সো ওইসব পেজে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনার কোনো কথা অ্যাড করার মতো আছে কি না। ঠিক আছে, আমরা তো আসলে ফুল একটা আর্টিকেল এখানে কন্ট্রিবিউট করব না, আমরা চেষ্টা করব যে ইউনিক ওয়েতে আমি আমার একটা মতামত বা একটা ইনফো আমি ইনক্লুড করার জন্য। কোথায় ইনক্লুড করার? এক্সিস্টিং যেই আমার বাস্কেটবলের বা বাস্কেটবল কোনো প্লেয়ারের উপরে যদি কোনো পেজ থাকে, সেই পেজে আপনি একটা ইউনিক একটা ইনফো অ্যাড করবেন। ইনফো বলতে ধরলাম যে আপনার 1 প্যারা বা 2 প্যারা একটা শর্ট একটা আর্টিকেলের মতো একটা কন্টেন্ট আপনি অ্যাড করলেন। অবশ্যই সেটাকে হতে হবে ফুল ইউনিক, উইদাউট গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, এবং সামঞ্জস্যপূর্ণ। আপনি ওই প্যারাটা অ্যাড করার পর এরপর ওই প্যারাতে আপনি আপনার একটা লিঙ্ক রাখতে পারেন। ঠিক আছে, তারপরও সেটা হবে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের দিনই না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মোটামুটি কয়েক মাস আপনি এখানে কন্ট্রিবিউট করবেন। আপনার অ্যাকাউন্টটা যখন ভারী হবে তখন আপনি এই টাইপ কন্ট্রিবিউট করে আপনার সাইটের লিঙ্ক রাখতে পারেন। ঠিক আছে, তো যখন আপনি একটা প্যারা অ্যাড করবেন অবশ্যই ওই প্যারাটা হইতে হবে ওই আর্টিকেলের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং ওই প্যারাতে আপনি খুব ওয়াইজলি আপনার সাইটের যে পেজটাকে লিঙ্ক করতে চান সেই টাইপ একটা অ্যাঙ্কর ইউজ করে এখানে আপনি আপনার সাইটটাকে একটা রেফারেন্স রাখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি একদম ইউনিক ওয়ে। আপনি একদম অরিজিনালি উইকিপিডিয়ার কোনো পেজে কন্ট্রিবিউট করে সেখানে আপনি একটা লিঙ্ক রাখতে ট্রাই করবেন। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলছি ইউনিক লিঙ্ক অপরচুনিটি। আমরা কোনো ব্রোকেন লিঙ্ক বা ডেড লিঙ্ক কিছু খুঁজবো না, যা আমরা একদম অরিজিনালি আমাদের যোগ্যতায় একটা লিঙ্ক অ্যাকোয়ার করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউনিক লিঙ্ক অপরচুনিটি। আচ্ছা, লাস্ট আরেকটা পোর্শন, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমরা কন্ট্রিবিউট ইন আদার্স ল্যাঙ্গুয়েজ। যদিও এটা অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরও আমরা সিস্টেমটা দেখে রাখি। কন্ট্রিবিউট ইন আদার ল্যাঙ্গুয়েজ মানে যে সকল কম পপুলার যে ল্যাঙ্গুয়েজগুলি আছে, আমরা কিন্তু উইকিপিডিয়ার ইংলিশ ভার্সনে চলে আসছি। সো উইকিপিডিয়ায় কিন্তু অসংখ্য ভার্সন আছে। সো যেই সকল ল্যাঙ্গুয়েজে আপনার উইকিপিডিয়ায় তথ্য কম, ঠিক আছে, সেই সকল ল্যাঙ্গুয়েজে যদি আপনি সেখানে কন্ট্রিবিউট করেন সেক্ষেত্রে আপনার লিঙ্কটা অ্যাপ্রুভ হওয়ার চান্স একটু বাড়ে। ঠিক আছে, তবুও সেক্ষেত্রে আপনাকে একটু ইউনিক ওয়েতে আগাতে হবে। ঠিক আছে, জাস্ট কপি করে নিয়ে আসলাম আর গুগল ট্রান্সলেটে দিয়ে কপি করে ওইখানে পেস্ট করে দিলাম, সেক্ষেত্রে আসলে এখন আর ওই টাইপ লিঙ্কগুলি বা ওই টাইপ আর্টিকেলগুলি আর থাকে না, রিমুভ হয়ে যায়। ঠিক আছে, সো আপনি আদার্স ল্যাঙ্গুয়েজে কন্ট্রিবিউট করেন, ঠিক আছে, বাট কন্ট্রিবিউশনটা একটু ইউনিক হইতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি এই 5টা প্রসেস কভার করব উইকিপিডিয়া থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। আচ্ছা, তো আমি ফার্স্টে আসি যে ফাইন্ডিং ডেড লিঙ্কস। আচ্ছা, ফাইন্ডিং ডেড লিঙ্কস আমি যেটা বললাম যে আমরা উইকিপিডিয়ার আমাদের যে নিশ রিলেটেড যে পেজগুলি আছে সেই পেজগুলিতে ডেড লিঙ্ক আছে কিনা, থাকলে সেখানে আমরা ওই ডেড লিঙ্কগুলিকে রিপ্লেস করার জন্য আমরা পরবর্তী স্টেপে আগাবো আর কি। সো ফার্স্টে আপনাকে ডেড লিঙ্ক বের করতে হবে। উইকিপিডিয়ায় অসংখ্য পেজ আছে, লক্ষ লক্ষ পেজ। ঠিক আছে, সো আপনি ফুল উইকিপিডিয়াতে আপনি তো সার্চ করে লাভ নাই। সো আপনাকে নাম্বার 1 নিশ রিলেটেড পেজ বের করতে হবে, আপনার নিশ রিলেটেড, এবং আপনার নিশ রিলেটেড যেই সকল পেজে ডেড লিঙ্ক আছে সেই পেজে যে ডেড লিঙ্কগুলি বের করতে হবে। ঠিক আছে, সো একটু ট্রিকি প্রসেস। ঠিক আছে, সো এটাকে আমরা ইজি ওয়েতে বের করার জন্য আমরা অলরেডি দেখছি যে আমরা কিন্তু গুগলের কিছু অনেকগুলি সার্চ স্ট্রিং সম্বন্ধে আমরা ধারণা আছে। ঠিক আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভান্স সার্চ স্ট্রিং ইউজ করি। ঠিক আছে, সো
ওই টাইপ অফ কিছু স্ট্রিং ইউজ করব। আমরা স্ট্রিং ইউজ করে আমরা উইকিপিডিয়া থেকে আমাদের নিশ রিলেটেড যে পেজগুলি আছে সেই পেজের ডেড লিঙ্কগুলি বের করে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু আমরা বাস্কেটবল নিয়ে কথা বলতেছিলাম, আমরা দেখি যে বাস্কেটবল রিলেটেড উইকিপিডিয়ায় কি কি পেজ আছে যেখানে ডেড লিঙ্ক আছে। আচ্ছা, তার আগে বলে রাখি যে উইকিপিডিয়ায় যদি কোনো ডেড লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কের পাশে ধরেন যে এই যে ছোট করে ব্র্যাকেটে, এভাবে ছোট করে ব্র্যাকেটে লেখা থাকে যে ডেড লিঙ্ক, লিঙ্কের পাশে ব্র্যাকেটে ডেড লিঙ্ক লেখা থাকে। সো আপনি কোনো একটা পেজে ডেড লিঙ্ক বের করতে হলে কন্ট্রোল এফ চাপবেন, এফ চেপে আপনি যদি ডেড লিঙ্ক লিখে সার্চ করেন, এন্টার দেন, দেখেন এখানে দেখাচ্ছে 0, মানে হচ্ছে এই পেজের মধ্যে কোনো ডেড লিঙ্ক নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি তো আর একটা একটা করে বাস্কেটবলের পেজে ঢুকবেন, পরে ডেড লিঙ্ক খুঁজবেন, এইভাবে দরকার নাই। আমরা সরাসরি গুগল থেকে উইকিপিডিয়ার এমন পেজগুলি নিয়ে আসব যাদের পেজে, যে সকল পেজে আমাদের ডেড লিঙ্ক আছে এবং আমাদের নিশের সাথে যাচ্ছে, নিশের সাথে মিলে, এই টাইপ। তো আমরা যেই স্ট্রিংটা ইউজ করব সেই স্ট্রিংটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই। আচ্ছা, ফাইন্ডিং ডেড লিঙ্ক, আমি এখানে স্ট্রিংটা লিখি। স্ট্রিংটা হবে, আমরা জানি যে কোনো একটা ওয়েবসাইটের সকল পেজগুলি যদি আমরা সার্চ রেজাল্ট পেজে নিয়ে আসতে চাই, দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সাইট কোলন স্ট্রিংটা ইউজ করি। ঠিক আছে? সাইট দিয়ে কোলন, সাইট কোলন। ঠিক আছে? সাইট কোলন দিয়ে তাহলে আমরা উইকিপিডিয়া .org দিলাম। ওকে, উইকিপিডিয়া .org দিলাম, তার মানে হচ্ছে উইকিপিডিয়ার সব পেজগুলি আমার সামনে চলে আসবে এটা দিয়ে সার্চ করলে। আচ্ছা, আমার তো সব পেজ দরকার নাই, আমার দরকার হচ্ছে আমার নিশ রিলেটেড পেজ। সো আমি এখানে স্পেস দিয়ে, প্লাস দিয়ে আবার স্পেস দিলাম। আমার নিশ হচ্ছে বাস্কেটবল, সো আমি ইনভার্টেড কমার মধ্যে বাস্কেটবল দিলাম। ওকে, আচ্ছা, তাহলে বাস্কেটবল রিলেটেড উইকিপিডিয়ার যত পেজ আছে সব এখন আমার সামনে চলে আসবে। আচ্ছা, তাতেও আমি খুশি না, আমার আরও কি লাগবে? বাস্কেটবল রিলেটেড উইকিপিডিয়ার সকল পেজ এবং যেগুলিতে ডেড লিঙ্ক আছে। সো আমি বলছিলাম যে ডেড লিঙ্ক যেখানে আছে সেখানে ডেড লিঙ্ক কথাটা থাকে। সো আমরা সেই ডেড লিঙ্ক ওয়ার্ডটা এখানে অ্যাড করব, প্লাস দিয়ে আবার ইনভার্টেড কমার মধ্যে ডেড লিঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা এই টোটাল এই স্ট্রিংটা এবার নিয়ে গুগলে সার্চ করব। ঠিক আছে? সাইট কোলন উইকিপিডিয়া .org প্লাস বাস্কেটবল প্লাস ডেড লিঙ্ক। ঠিক আছে? তাহলে দেখেন মোটামুটি আমার সামনে 1400 রেজাল্ট সে শো করতেছে। যদিও এই 1400ই আমাদের কাজে লাগবে না। আমরা দেখব যে এই টাইপ যে ক্যাটাগরিগুলি আছে, যে ক্যাটাগরি, কিছু কিছু ক্যাটাগরি আসবে, এই ক্যাটাগরিগুলি দিয়ে আমরা যাব না, কারণ হচ্ছে এগুলিতে আসলে আর্টিকেল না, এগুলি হচ্ছে ক্যাটাগরি পেজ। উইকিপিডিয়ার ক্যাটাগরি পেজ, এই যে দেখেন ক্যাটাগরি পেজ। সো এখানে যে আমাদের তেমন একটা লাভ হবে না। আমরা দেখব যে ইউনিক কোনো পেজ আছে কিনা বা কোনো কন্টেন্ট আছে কিনা। ঠিক আছে? যেখানে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে? আমরা যদি নিচের দিকে নামি দেখি, আচ্ছা দেখেন এখানে কিছু আপনার প্লেয়ারের নাম সহকারে কিছু পেজ আসতেছে। ঠিক আছে? মানে তারা হচ্ছে আপনার বাস্কেটবল রিলেটেড, বাস্কেটবলের পপুলার প্লেয়ার, তাদের উপর তাদের স্বতন্ত্র পেজ, এবং এই সকল পেজে আপনার ডেড লিঙ্ক আছে। দেখেন আমরা মেটা ডেসক্রিপশনে দেখেন ডেড লিঙ্কটা ক্যাচ করতেছে। সো এই সকল একটা পেজে যদি আমরা যাই, আমরা ধরেন সাপোজ একটা পেজে যাই। আচ্ছা, আমরা এই পেজে আসলাম। এখন যেহেতু আমরা এই লিস্ট থেকে এই পেজে আসছি, তার মানে হচ্ছে এই পেজেও ডেড লিঙ্ক ছিল। এই দেখেন মেটাতে কিন্তু ডেড লিঙ্কের কথাটা ক্যাচ করছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই পেজে ডেড লিঙ্ক আছে। তো আমরা ডেড লিঙ্কটা কীভাবে বের করব? আমরা কন্ট্রোল এফ থেকে ডেড লিঙ্ক থেকে সার্চ করে এন্টার চাপ দিলাম, দেখেন একটা ডেড লিঙ্ক পাওয়া গেছে। এই যে কালার হয়ে গেছে ডেড লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, ডেড লিঙ্কটা কি লেখা এখানে দেখি।
ডেড লিঙ্ক অ্যাজ অফ অ্যাট লিস্ট জুন 24 2010, 2010 থেকে এটা ডেড লিঙ্ক হয়ে আছে। ওকে, ডেড লিঙ্ক কোনটা? এই দেখেন, এটা তো রেফারেন্স 1 নাম্বার, রেফারেন্স 1 নাম্বারের এই যে এটা হচ্ছে লিঙ্ক, অ্যাঙ্করটা আর কি, অ্যাঙ্কর টেক্সট এটা, এবং এখানে ধরলে নিচে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে সেটাই হচ্ছে ডেড লিঙ্ক বা ডেড ওয়েবসাইটটা, ঠিক আছে। এবং এই লিঙ্কটা যেহেতু ডেড হয়ে আছে, যার কারণে উইকিপিডিয়া এখানে ডেড লিঙ্ক মেনশন করে রাখছে। দেখেন আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, দেখেন দিস সাইট ক্যান নট বি রিচড, মানে এটা টোটালি পার্মানেন্টলি ডিসেবলড। আচ্ছা, তাহলে আমরা যে এখানে ডেড লিঙ্ক পাইলাম, তাহলে আমাদের এখন একটা চান্স আছে যে আমরা এখানে এই ডেড লিঙ্কটাকে রিপ্লেস করে আমাদের একটা সাইটকে বা আমাদের সাইটের কোনো পেজকে এখানে রাখতে পারি। আচ্ছা, রাখতে পারি, ভালো কথা, কিন্তু আমি কি বলছিলাম যে রাখার আগে আমাকে দেখতে হবে যে লিঙ্কটা অলরেডি ডেড হয়ে গেছে, আমরা চেষ্টা করব ওই লিঙ্কটা লাইভ থাকা অবস্থা তাতে কি ছিল সেটা জানার চেষ্টা করা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে দেওয়া আছে এটা 1 নাম্বার রেফারেন্স। তো আমরা যদি দেখি যে 1 নাম্বার রেফারেন্সটা কোথায় ছিল, আমরা উপরে আর্টিকেলে দেখি, দেখেন এই যে দেখেন এখানে 1 নাম্বার লেখা 1, এই 1-এ ক্লিক করলেই এই যে রেফারেন্স আসতেছে। তার মানে হচ্ছে এই যে এই প্লেয়ারের নাম বর্ন ইন ব্রুকলিন নিউ ইয়র্ক দেওয়ার পর এখানে সেই এই সাইটেশনটা বা রেফারেন্সটা ইউজ করা হয়েছিল, বাট এটা এখন ডেড হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে প্লেয়ারের বার্থ প্লেস, কোথায় সে জন্মগ্রহণ করছে সেই রিলেটেড একটা লিঙ্ক ছিল, যেটা এখন ডেড। আচ্ছা, এখন এই ডেড লিঙ্কটা লাইভ থাকা অবস্থায় কি টাইপ ছিল বা কি ছিল সেটা জানার জন্য আমরা একটা ওয়ে ইউজ করতে পারি, সেটা হচ্ছে archive.org, ঠিক আছে। আর্কাইভ মানে তো আমরা বুঝি যেখানে প্রিভিয়াস সকল ডাটা সেখানে স্টোর করা থাকে। তো অনলাইনে আর্কাইভ জগতে ওয়েবসাইটের জন্য আর্কাইভ হচ্ছে archive.org। সো সেখানে এটাকে ওয়েব্যাক মেশিনও বলা হয়। সো আমরা যদি গুগলে যে ওয়েব্যাক মেশিন লিখি, ওয়েব্যাক মেশিন, ঠিক আছে, দেখেন archive.org, ওয়েব ইন্টারনেট আর্কাইভ। আমরা এই ওয়েবসাইটে যাব। আচ্ছা, এই ওয়েবসাইটটা খুব সম্ভবত এখন বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না। আচ্ছা, archive.org বাংলাদেশ থেকে এখন অ্যাক্সেসেবল না। সো আমরা কি করব, আমরা একটা ভিপিএন ইউজ করি। আমরা যদি একটা ফ্রি ভিপিএন ইউজ করি, আমরা কানাডা দিয়ে দিলাম। কি ছিল লিঙ্কটা? ভিপিএন ইউজ করাতে আমরা এখন আসতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে archive.org-তে আপনি এখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা যদি ডাউনও থাকে, বাট ডাউন হওয়ার আগে সেটা কি ছিল প্রিভিয়াস, সেটা আর্কাইভ থেকে সে শো করাবে। আচ্ছা, আমরা দেখি যে আমাদের ডেড লিঙ্কটা কি ছিল। আমাদের ডেড লিঙ্কটা ছিল এখানে। আচ্ছা, আমরা যদি এটাকে ওপেন করি, আচ্ছা, এই হচ্ছে আমাদের ডেড লিঙ্ক। এটা কপি করে এখানে পেস্ট করে আচ্ছা, দেখেন এই যে nationalproem.com এই ওয়েবসাইটের হিস্ট্রি দেখাচ্ছে। এই ওয়েবসাইটটা লাস্ট লাইভে ছিল 2016 সালে, ঠিক আছে। তো 2016 সালে কোন কোন ডেটে এই সাইটে আপডেট হয়েছে সেই ডেটগুলি মার্ক করা থাকে, ঠিক আছে।
তো দেখতেছি যে 2016 সালে মার্চের 3 তারিখে একবার আপডেট হয়েছিল, আর এপ্রিলের 6 তারিখে একবারে হিস্ট্রি নেওয়া আছে আর কি আর্কাইভের মধ্যে। তো আমরা দেখি যে লাস্ট লিঙ্কটা ওপেন হয় কিনা। না, এটা ওপেন হচ্ছে না। দেখি এটা ওপেন হয় কিনা। না, এটা ওপেন হচ্ছে না। আমরা 2014 সালে কি অবস্থা ছিল দেখি। আচ্ছা দেখেন, 2014 সালে এই সাইটের লুকটা ছিল এইরকম। ঠিক আছে, তেমন কিছুই ছিল না। মেবি ফর সেল, আচ্ছা তেমন কিছুই ছিল না। আচ্ছা আমরা আরও প্রিভিয়াস দেখি 2012 সালে কি ছিল। 2012 খুব সম্ভবত এটা তেমন একটা ইউজ হয় নাই। না, এটা তেমন কোনো হিস্ট্রি নেই। আচ্ছা, তো এই টাইপ যে সাইটগুলি যেগুলি আমরা কোনো হিস্ট্রি মানে ব্যাকগ্রাউন্ড থেকে বের করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব, ওই লিঙ্কটা এই লিঙ্কটা উইকিপিডিয়ার যেখানে ছিল, দেখেন এই রেফারেন্সটা কোথায় দেওয়া ছিল, 1 নাম্বার এইখানে দেখেন, রুনি নান বর্ন ইন ব্রুকলিন নিউ ইয়র্ক ইজ এ ফর্মার প্রফেশনাল বাস্কেটবল রেফারি। ওকে, তো আমরা করতে পারি কি তাহলে আমরা বুঝতেছি যে রুনি নান বর্ন ইন ব্রুকলিন নিউ ইয়র্ক। সো এখানে তার বার্থ প্লেস এবং তার প্রফেশন নিয়ে এখানে একটা লিঙ্ক আপ করা আছে, রেফারেন্স দেওয়া আছে। তো আপনি কি করতে পারেন, সে যেহেতু বাস্কেটবল রেফারি ছিল, ঠিক আছে, সো আপনার যেটা বাস্কেটবলের সাইট, সেখানে আপনার হয়তো বা ব্লগ সেকশনে থাকতে পারে যে পপুলার বাস্কেটবল রেফারি। সেখানে হিস্টোরিক্যাল যারা প্রিভিয়াস বাস্কেটবলের রেফারি ছিল তাদের একটা লিস্ট আপ করা থাকবে এবং ছোট ছোট শর্ট বায়ো থাকতে পারে, বায়োগ্রাফি যেটাকে বলে। সো আপনার ওই ব্লগ সেকশনের বায়োগ্রাফিতে আপনি এই রুনি নানকে নিয়ে একটা শর্ট একটা কন্টেন্ট অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করার পর বা শুধু তাকে নিয়ে হয়তো বা আপনি একটা পোস্ট করতে পারেন রুনি নানকে নিয়ে, এবং সেখানে রুনি নানের ফুল বায়োগ্রাফিটা থাকবে, সে কোথায় জন্মগ্রহণ করছে, কিভাবে তার বড় হয়েছে, ফুল বায়োগ্রাফিটা থাকবে। তারপর সেই পেজটাকে আপনি এই যে রুনি নান বর্ন ইন ব্রুকলিন নিউ ইয়র্ক, এখানে এই রেফারেন্সের জায়গায় আপনি আপনার ওই পেজটা এখানে অ্যাড করে দিবেন। তাহলে মডারেটর কি দেখবে যে রুনি নানের বার্থ প্লেস যেটা, সেখানে আগে যে ডেড লিঙ্কটা ছিল এখন সেই ডেড লিঙ্কটা চেঞ্জ করে আপনি যে লিঙ্কটা অ্যাড করতেছেন সেটা আরও রিলিভেন্ট। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনার ওই লিঙ্কটা অ্যাপ্রুভ হওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার বাস্কেটবলের সাইট, আমার তো অ্যাফিলিয়েট সাইট, ঠিক আছে, সো আমার অ্যাফিলিয়েট সাইটে আমি ব্লগ সেকশনে একজন রেফারিকে নিয়ে লিখব। হ্যাঁ, অবশ্যই লিখতে পারেন, কারণ বাস্কেটবল রিলেটেড তো, অবশ্যই রিলেটেড, বাস্কেটবল রিলেটেড। এখন আপনি কিন্তু যদি এখান থেকে লিঙ্কটা পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্লগ সেকশনের একটা ইনফরমেটিভ আর্টিকেলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাচ্ছেন উইকিপিডিয়া থেকে। সো পরবর্তীতে ওই লিঙ্কটা থেকে আপনি আপনার অন্যান্য লিঙ্কেও কিন্তু ইন্টারনালি লিঙ্ক আপ করতে পারেন। ঠিক আছে, এমন না যে এই যে উইকিপিডিয়ার এখানে আপনার কোনো রিভিউ পেজ বা বাইং কন্টেন্টের পেজ সেটা কি লিঙ্ক করতে হবে না।
উইকিপিডিয়া যেহেতু নো ফলো লিঙ্ক, এখান থেকে একটা বেনিফিট আসতে পারে, যেহেতু রিলিভেন্ট সাইট, অথরিটি সাইট এবং রিলিভেন্ট পোস্ট, অবশ্যই রিলিভেন্ট পোস্ট, কারণ যেহেতু এখানে বাস্কেটবল রিলেটেড কথাবার্তা আছে, সো বাস্কেটবল রিলেটেড কথাবার্তা এটা পড়তে গিয়ে কিন্তু এখানে যারা ভিজিটার আছে তারা কিন্তু অবশ্যই রেফারেন্সগুলি চেক করবে। সো যারা এই বাস্কেটবল রিলেটেড রেফারিকে নিয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই বাস্কেটবলের ফ্যান বা বাস্কেটবল রিলেটেড ইনফো জানতে চায়, সেক্ষেত্রে তারা যদি আপনার সাইটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রপার রিলিভেন্ট একটা ট্রাফিক কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তো এভাবে আমরা ডেড লিঙ্কগুলি বের করে রিলেটেড আর্টিকেল দিয়ে সেই লিঙ্কগুলিকে রিপ্লেস করার চেষ্টা করব। আচ্ছা, রিপ্লেস কিভাবে করব? রিপ্লেস করার জন্য দেখেন এগুলি সব সেকশনে আপনার এডিট করার সেকশন আছে। ঠিক আছে, তো আমরা দেখেন রেফারেন্স সেকশনে যদি আমরা এডিটে ক্লিক করি, আচ্ছা আমাদের ভিজুয়াল এডিটটা ছিল, তো আমরা যদি এখানে রেফারেন্স লিস্ট অফ জেনারেল রেফারেন্স, আমরা এই রেফারেন্স দেখেন আমাদের এই 1 নাম্বার রেফারেন্সটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে। দেখেন এই যে 1 নাম্বার, এখানে 2, এরপরে এখানে আবার 1, 1, 1, 1, মানে এই 1 নাম্বারের যে ডেড লিঙ্কের যে রেফারেন্সটা এটা কয়েকটা জায়গায় ইউজ হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এই রেফারেন্সটা এডিট করতে চাই, আমরা একটা কাজ করি, আমরা এই আমরা কিন্তু এডিট মোডে আছি। দেখেন এই রিড মোড, আমরা কিন্তু এখন এডিট মোডে আছি। সো আপনি যখন এই 1-এ ক্লিক করবেন দেখা আসবে যে রেফারেন্স, এটা আমাদের ডেড লিঙ্কের রেফারেন্সটা, এটা আপনি এডিট করতে চান, তাহলে এডিটে ক্লিক করলাম আমরা। আচ্ছা, এডিটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার এই যে আগের লিঙ্কটা চলে আসছে, পাশাপাশি এই যে ডেড লিঙ্ক লেখাটা আসছে। আপনার কাজ হবে আপনি আপনার যেই পেজটা বা যেই কন্টেন্টটা আপনি এখানে এটার পরিবর্তে যেটা ইউজ করতে চান সেটাকে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করে সেটার, আচ্ছা এডিট, টেমপ্লেট এডিট, আচ্ছা আপনি চাইলে এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, সাইটেশন অ্যাড করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। ঠিক আছে, যেমন সাইটেশন অ্যাড করতে হলে আপনার অথরের নাম, ডেট এগুলি অ্যাড করতে হয়। সো আমরা দেখি চেষ্টা করে যে আমরা সরাসরি এটাকে চেঞ্জ করতে পারি কি না। আমরা যদি সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এরপর আপনি চাইলে পুরোটাকে, যেহেতু আমাদেরটা এখন আর ডেড লিঙ্ক না, আমরা তো একটা লাইভ লিঙ্ককে এখানে ইন্টারলিঙ্ক করব। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কাজ করি, যেহেতু আমরা এখানে লিঙ্ক আপ করবই, আমরা দেখি যে রনি নান নিয়ে আমরা কোনো, এটা তো ডেড লিঙ্কটা, আমরা কোনো লাইভ ওয়েবসাইট পাই কি না যেটাকে আমরা এখানে লিঙ্ক করতে পারি। আচ্ছা রনি নান, আচ্ছা হল অফ ফেম gwsports.com। আচ্ছা আমরা দেখি এখানকার যে পেজটা আছে রনি নান, আচ্ছা এটা তো অন্য প্লেয়ার। basketballreference.com, দেখি এখানে রনি নান 34 রেফারি ডাটা। ঠিক আছে, মানে রেফারিদের আপনার সেশন, তাদের ক্যারিয়ার, এই টাইপ ডাটা দিয়ে হয়তো বা এই সাইটটা করা। সো ফর এক্সাম্পল আমরা এই সাইটের এই লিঙ্কটাকে আমরা আমাদের এখানে ডেড লিঙ্কটাকে রিপ্লেস করে এই লিঙ্কটাকে দিব। ঠিক আছে, আমাদের রনি নান যে রেফারি আছে তার এটাকে দিব। তো আমরা যদি দেখি যে এডিটে ক্লিক করলাম, ক্লিক করে ফুল এটাকে চেঞ্জ করে আমি এটা দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, আমি
এখানে টাইটেল দিলাম সাপোজ রুনি নান ক্যারিয়ার, বা আপনি চাইলে লিঙ্কটাকে না, আপনি ক্যারিয়ার অফ রুনি নান, ঠিক আছে। আমি এই কথাটার মধ্যে আমার লিঙ্কটা, আমার লিঙ্ক হচ্ছে এটা, লিঙ্কটা এক্সটার্নাল সাইট হিসেবে এখানে ডান অ্যাড করে দিলাম। তাহলে ক্যারিয়ার অফ রুনি নান এখানে ক্লিক করলে আমার ওটা হবে। আচ্ছা, অপশনসে কি আছে, ইউজ দিস গ্রুপ, আচ্ছা কি এটা জেনারেল রেফারেন্স থাক। আচ্ছা ওকে, আমরা আর কিছু করতেছি না, আমরা অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দেখি। রেফারেন্স, আচ্ছা এখানে দেখেন লেখা আসছে আমাদের, আমরা যে জাস্ট একটা সেন্টেন্স বা একটা ক্যারিয়ার অফ রুনি নান একটা কিছু ওয়ার্ডের পিছনে জাস্ট আমরা এক্সটার্নাল লিঙ্কটাকে লিঙ্ক আপ করে দিছি, তো এটা উইকিপিডিয়ার রেফারেন্সের ফরম্যাটিংয়ের সাথে যাচ্ছে না, যার কারণে লেখা আসছে কি, দিস রেফারেন্স কনসিস্ট অফ জাস্ট অ্যান এক্সটার্নাল লিঙ্ক, ইউ ক্যান ইউজ দ্য কনভার্ট বাটন বিলো টু জেনারেট এ প্রপারলি ফরম্যাটেড রেফারেন্স। ওই যে বললাম ফরম্যাট রেফারেন্স দেওয়ার কিছু নিয়ম আছে। সো আমরা যেভাবে মোটামুটি একটা জাস্ট লিঙ্ক ঢুকাই দিলাম, এটা আসলে প্রপারলি ফরম্যাটেড না। সো আমরা যদি কনভার্টে ক্লিক করি দেখি কি আসে। আচ্ছা দেখেন কনভার্টে ক্লিক করার পর দেখেন ওয়েবসাইট, আমরা যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কের যে হেডলাইন দেখেন রুনি নান, হেডলাইনটা ক্যাচ করে ফেলছে। এরপর লেখা আসছে কি basketballreference.com রিট্রিভ অন 2020-11-17, মানে ওয়েবসাইটের লিঙ্কটা আসছে, শুধু মেন লিঙ্কটা আসছে, আর কোন ডেটে সেটা রিট্রিভ করছে আজকের ডেটটা, সেই ডেটটা শো করতেছে। ঠিক আছে, অটোমেটিক তারা রেফারেন্সের ফরম্যাটে সাজায় ফেলছে জিনিসটাকে। ঠিক আছে, এখন আমরা ইনসার্ট দিয়ে দিই। ঠিক আছে, দিস রেফারেন্স ইজ ইউজড 4 টাইমস অন দিস পেজ। ঠিক আছে, দেখেন এই যে 1 যেসব জায়গায় 1 নাম্বার রেফারেন্সটা আছে সেই সব জায়গায় এই রেফারেন্সটা যাবে। তো এই রেফারেন্সটা 4 জায়গায় অ্যাড হয়েছে। আচ্ছা এবার দেখি আমরা পাবলিশ, আমরা দেখি তো ঠিক আছে কিনা। আচ্ছা দেখেন 1 নাম্বার রেফারেন্সে আগে যে কথাটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আসছে কি রুনি নান basketballreference.com রিট্রিভ অন 2020-11-17। ঠিক আছে, এখন আমরা পাবলিশ চেঞ্জ দিয়ে দিই। আচ্ছা পাবলিশ চেঞ্জ দিলে আপনার কাছে আসবে যে আপনি কি চেঞ্জ করছেন, এডিট সামারি। ঠিক আছে, সো আপনি রেফারেন্সে যেহেতু চেঞ্জ করছেন, সো রেফারেন্সে আসবে, আপনি এখানে লিখে দিতে পারেন যে replaced a dead link with, জাস্ট কিছু দিলেই হবে, রিপ্লেসড এ ডেড লিঙ্ক। ঠিক আছে, সো মডারেটর এখন দেখবে যে ডেড লিঙ্কটাকে যে আপনি রিপ্লেস করছেন যে লিঙ্ক দিয়ে, সেই লিঙ্কটা কতটুকু রিলেটেড। ঠিক আছে, সো সেটা যদি সে মনে করে যে না ঠিক আছে চলবে, তাহলে সে এটাকে অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা দিস ইজ এ মাইনর এডিট, চেঞ্জ করে দিলাম। আচ্ছা পাবলিশ চেঞ্জ, ক্যাপচা দিতে হবে, ওকে পাবলিশ চেঞ্জ, ইয়োর এডিট ওয়াজ পাবলিশড। দেখেন এই যে 1 নম্বরের যে রেফারেন্সে ক্লিক করলেই আপনাকে এই 1 নাম্বার রেফারেন্সে নিয়ে আসতেছে, এবং দেখেন 1 নাম্বার রেফারেন্সে কিন্তু আমাদের এই লিঙ্কটা রুনি নান basketballreference.com, এবং এটা হচ্ছে লিঙ্ক আপ করা, এবং এখানে মাউস রাখলে দেখেন নিচের দিকে ওই লিঙ্কটা শো করতেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা রিলেটেড পেজগুলিকে ডেড লিঙ্কের জন্য রিপ্লেস করে ফেলতে পারি।
আচ্ছা, রিপ্লেস করে ফেলবো, এবং প্রপার ওয়েতে রিপ্লেস করলে ইনশাল্লাহ আপনাদের লিঙ্ক অ্যাপ্রুভ করবে মডারেটর। ঠিক আছে। আচ্ছা, এখন একটা ছোট্ট একটা টিপস বলতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যারা দেখলাম যে এখানে যে সাইটটা ছিল সে সাইটটা ডেড হওয়ার কারণে এখানে ডেড লিঙ্ক কথা আসতেছিল। ঠিক আছে। সো একটু চিন্তা করেন, এই সাইটটা যত জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে সবগুলি সাইটেই কিন্তু সেখানে ডেড লিঙ্ক হয়ে আছে। এখানে যে আগে সাইটটা ছিল, আই মিন এই সাইটটা যে nationalproem.com, এই সাইটটা আপনার উইকিপিডিয়া থেকে ব্যাকলিঙ্ক পাইছে, আদার্স যেই সকল সাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাচ্ছিল সব সাইটেই কিন্তু সেম উইকিপিডিয়ার মতো ডেড লিঙ্ক ক্রিয়েট হয়ে আছে। সো আমাদের একটা সম্ভাবনা আছে বা একটা স্কোপ তৈরি হয়েছে যে ওর যত জায়গায় ব্যাকলিঙ্ক ছিল সেই সকল জায়গায় যে আমরা ওই সব ওয়েবসাইটের ওনারকে মেল করতে পারি যে দেখো তুমি তো এই যে nationalproem.com-কে ব্যাকলিঙ্ক দিয়ে রাখছিলা, কিন্তু ব্যাকলিঙ্ক তো যাকে দিয়ে রাখছো সে তো ডেড। সো তোমার ওয়েবসাইটে যে ডেড লিঙ্কগুলি আছে সেই ডেড লিঙ্কগুলি বা যে ডেড হয়ে আছে সেখানে তুমি এর চেয়ে বেটার বা এটার মতোই আরেকটা সাইট আমার কাছে আছে, আমার এই পেজটা, আমার এই পোস্টটা, এটাকে তুমি লিঙ্ক আপ করতে পারো। ঠিক আছে। সো এইভাবে অ্যাপ্রোচ করে ওই সাইটটা যত জায়গা থেকে লিঙ্ক পাচ্ছে সেখানে আপনি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করে সেখানে রিপ্লেস করে সেখানে এইভাবে আপনি কিন্তু ওখান থেকে ব্যাকলিঙ্ক নিতে পারেন। ঠিক আছে। সো এই টাইপটা আমি শর্টকাটে দেখাই দিই যে কিভাবে করবেন। সেটা হচ্ছে যেহেতু এই সাইটটা আমরা বলতেছি ডেড, সো আমরা দেখব এইচরেফে আমরা দেখব যে এই সাইটটা কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে। দেখেন, আমরা যদি এই ওয়েবসাইটটার ব্যাকলিঙ্ক প্রোফাইলে যাই, ব্যাকলিঙ্ক প্রোফাইলে আমরা যদি রেফারিং ডোমেনে যাই, ঠিক আছে, রেফারিং ডোমেন মানে কোন কোন ডোমেন থেকে সে ব্যাকলিঙ্ক পাচ্ছে। দেখেন এখানে কিন্তু সে মোটামুটি 24টা সাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছিল, এবং দেখেন এখানে কিন্তু অবশ্যই উইকিপিডিয়ার নাম আছে। দেখেন এই যে wikipedia.org, মানে উইকিপিডিয়া থেকেও সে ব্যাকলিঙ্ক যেটা পাচ্ছিল, যেটা আমরা দেখলাম এইমাত্র, যেটা আমরা রিপ্লেস করলাম। ঠিক আছে। সো উইকিপিডিয়াতে যেহেতু সে ডেড হিসেবে পড়েছিল, সে সেম আদার্স যতগুলি সাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছিল সব জায়গায় সে ডেড হয়ে আছে অলরেডি। ঠিক আছে। সো আমাদের কাজ হবে এখান থেকে দেখা যে কোন কোন সাইটগুলিতে আমরা আউটরিচ করতে পারবো। আউটরিচ করতে বলতে সেই সকল সাইটের কন্ট্যাক্ট ইনফো নিয়ে তাদেরকে মেল করে তাদেরকে নোটিফাই করা যে দেখো তোমাদের সাইট থেকে যাকে ব্যাকলিঙ্ক দিয়ে রাখছো nationalproem.com-কে, সে ডেড। সো সেখানে ডিলিট করে তুমি আমার একটা ওয়েবসাইটে রিলেটেড আরও বেটার পেজ সেটাকে লিঙ্ক আপ করো, বা সেখানে একটা ব্যাকলিঙ্ক দাও তুমি। যেমন আমরা যদি এই সাইটগুলি অতটা ভ্যালিডেট সাইট না, আচ্ছা আমরা যদি একটা সাইটে যাই, আচ্ছা এটা যদি ব্লগ স্পট সাইট, দেখেন এই সাইটে এই সাইট থেকে সে আপনার ন্যাশনাল প্রোএম, যেটা আমাদের ডেড লিঙ্ক, যেটা ডেড ওয়েবসাইট, যেটা এই freedarko.blogspot.com থেকে সে 2টা ব্যাকলিঙ্ক পাচ্ছিল, এবং 2টা ব্যাকলিঙ্কই হচ্ছে আপনার এই যে রুনি নান অ্যাঙ্কর দিয়ে। আমরা যদি এই অ্যাঙ্করটা কপি করে এখানে যে সার্চ করি, আচ্ছা সরি, হোম পেজে না, এই পেজে, ঠিক আছে, এই যে freedarko.blogspot.com, এটার ভিতরের এই 2টা ব্যাকলিঙ্ক নিচে সে 2টা পেজ থেকে, এই একটা পেজ 2টা পেজ থেকে সে 2টা ব্যাকলিঙ্ক নিছে। ঠিক আছে। সো আমরা যদি একটা যেই পেজটা থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছিল সেই পেজটায় যাই,
এই পেজটা যাওয়ার পর এবার যদি আমরা রুনি নান লিখে সার্চ করে দেখেন, রুনি নান, এই যে দেখেন এটা কিন্তু লিঙ্ক আপ করা রুনি নান, এবং এখানেও কিন্তু দেখেন রুনি নান, আমি মাউস ধরছি নিচে দেখেন nationalproem.com-কে লিঙ্ক দেওয়া, এবং আমরা যদি ক্লিক করি দেখেন ন্যাশনাল পোয়েম তো অলরেডি ডাউন। ঠিক আছে, সো আমরা এই fredarko.blogspot.com-এর যে ওনার তাকে আমরা মেল করতে পারি এভাবে যে দেখো তোমার এই পেজে তুমি রুনি নানের এই অ্যাঙ্করে nationalproem.com-কে লিঙ্ক দিয়ে রাখছো যে অলরেডি ডেড। ঠিক আছে, সো তুমি এই জায়গায় রুনি নানকে নিয়ে আমার ওয়েবসাইট একটা পেজ আছে, সেই পেজটাকে তুমি লিঙ্ক আপ করতে পারো। ঠিক আছে, সেইভাবে কি হতে পারে, এইভাবে আমরা এই যে nationalpoem.com-এর সব ব্যাকলিঙ্কগুলি আমরা আমাদের করে নিতে পারি, একটা চান্স তৈরি হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, সো এটা আমরা পরবর্তীতে আরও ডিটেলস দেখবো। এটা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, এরপর রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্রসেসগুলিতে আমাদের আসবে পরবর্তীতে। আমরা যেহেতু রিলেটেড ছিল তাই একটু বলে নিলাম আর কি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো আমরা ডেড লিঙ্ক বের করে ডেড লিঙ্কের মধ্যে আমরা এভাবে আমাদের প্রেফারেবল পেজ বা আমাদের ওয়েবসাইটের যেই রিলেটেড কন্টেন্ট সেটাকে আমরা এখানে রিপ্লেস করতে পারি। আচ্ছা, এবার আসি সেকেন্ড যে প্রসেসটা, ফাইন্ডিং সাইটেশন নিডেড। মোর অর লেস এটা ডেড লিঙ্কের প্রসেসটার সাথে সেম। ডেড লিঙ্কে কি ছিল, অলরেডি একটা লিঙ্ক ছিল যেটা ডেড অবস্থায় ছিল, সেটাকে আমরা রিপ্লেস করে ফেলছি। আর সাইটেশন নিডেডে এটা কি হবে, এটাতে হবে হচ্ছে যে সকল জায়গায় অলরেডি উইকিপিডিয়া মেনশন করে রাখছে যে এখানে সাইটেশন নিডেড, এখানে রেফারেন্স নিডেড, সো সেই সকল জায়গায় যে আমি আমার রেফারেন্সটা অ্যাড করে দেব। যদি যেটা রিলেভেন্ট হয়, প্রপার হয়, তাহলে উইকিপিডিয়া আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, সো সাইটেশন নিডেড এই কথাটা আছে, এইরকম উইকিপিডিয়ার পেজগুলি বের করতে হলে আমরা এই যে সেম একটা স্ট্রিং এখানে ইউজ করছি না, এটা ইউজ করব, জাস্ট ডেড লিঙ্কের জায়গায় আমরা সাইটেশন নিডেড কথাটা লিখে দিব। ঠিক আছে, আমরা যদি তাহলে আমাদের আমরা এগুলি ক্রস করে দিই, এগুলি আর আমাদের দরকার নাই। আচ্ছা, আমাদের আগের সার্চ স্ট্রিংটা ছিল এইরকম, আমরা এবার ডেড লিঙ্কের জায়গায় দিয়ে দিচ্ছি সাইটেশন নিডেড। ওকে, এরপর এন্টার। দেখেন এবারও উইকিপিডিয়ার অসংখ্য পেজ আসছে, এখানেও দেখেন অসংখ্য উইকিপিডিয়ার প্লেয়ারদের পেজ, রিলেটেড পেজগুলি আসছে। সো আমরা দেখব যে এখান থেকে, এবং এখানকার সাইটগুলিতে কিন্তু বা পেজগুলিতে কিন্তু এই যে সাইটেশন নিডেড কথাটা আছে, দেখেন সবগুলিরই মেটাতে কিন্তু সাইটেশন নিডেড কথাগুলি ক্যাচ করছে, এই যে সাইটেশন নিডেড। ঠিক আছে, সো আমরা যদি একটা সাইটে যাই, দেখেন এরিকা রিঞ্জোর, বর্ন ইন 1974। এরিকা রিঞ্জোর তার বার্থ ইয়ার দেওয়া আছে, কিন্তু এটার সাথে রিলেটেড কোনো রেফারেন্স বা সাইটেশন অ্যাড করা নাই, যার কারণে উইকিপিডিয়া লিখে রাখছে যে সাইটেশন নিডেড। সো আপনাকে এখন আপনার কাজটা একটু ইজি হয়ে গেছে। এখানে আগে কি ছিল, ব্রোকেন লিঙ্ক ছিল বা ডেড লিঙ্ক ছিল, ডেড লিঙ্কটা কি ছিল সেটা আপনাকে বের করে দেখে সেই টাইপ একটা কন্টেন্ট দিয়ে আপনার সাইটে পোস্ট করে এরপর আপনার সাইটের লিঙ্ক দিয়ে আপনি ওই ডেড লিঙ্কটাকে রিপ্লেস করে দিচ্ছিলেন। বাট এখানে রিপ্লেস করার কিছু নাই, এখানে অলরেডি ব্ল্যাঙ্ক। উইকিপিডিয়ায় বলতেছে যে এখানে একটা সাইটেশন দরকার। সো আপনার কাজ হবে এরিকা রিঞ্জোর, বর্ন ইন 1974, মানে এরিকা রিঞ্জোর একটা বায়োগ্রাফি রিলেটেড একটা পোস্ট করেন আপনার ওয়েবসাইটে, যেখানে তার ডিটেইল ক্যারিয়ার থাকবে, জন্ম থেকে শুরু করে কোথায় জন্মগ্রহণ করছে, প্লেস। ঠিক আছে, সো ওই টাইপ একটা বায়োগ্রাফি পোস্ট করেন, এরপর ওই পেজটাকে নিয়ে এসে আপনি এখানে সাইটেশন নিডেডের এখানে ক্লিক করে দেখেন, সাইটেশন নিডেডের এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে সাইটেশন নিডেড। আচ্ছা, আমরা কোথায় নিডেড, সরি ব্যাকে যাই, দেখেন এখানে সবগুলোতেই পাশে এডিট অপশন দেওয়া আছে। আচ্ছা, এ কি আদৌ কোনো বাস্কেটবল প্লেয়ার?
না, সে একজন আমেরিকান ফিল্ম অ্যাক্ট্রেস। তাহলে বাস্কেটবলে আসলো কীভাবে? ও আচ্ছা, সে মুভি করছে, যার মুভির নাম ছিল লাভ অ্যান্ড বাস্কেটবল। ঠিক আছে, দেখেন 2000 সালে একটা মুভি করছে সে, ফিল্ম লাভ অ্যান্ড বাস্কেটবল। আচ্ছা, এক্ষেত্রেও এই যে দেখেন ক্যারিয়ার, রিঙ্গোর ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন লাভ অ্যান্ড বাস্কেটবল মুভি, সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস। আচ্ছা, এখন এইটাকে আপনারা আপনাদের সাইটে কীভাবে রাখতে পারেন যদি আপনার সাইটটা হয় বাস্কেটবল রিলেটেড? আচ্ছা, আমরা তাহলে এইটাকেও রাখতে পারি, অথবা আমরা কোনো প্লেয়ারের প্রোফাইলে যদি যাই সেখানেও রাখতে পারি। আপনি হয়তো বা আপনার সাইটে একটা পোস্ট করতে পারেন বাস্কেটবল রিলেটেড, যে পপুলার মুভি অন বাস্কেটবল, মানে বাস্কেটবল খেলার সাথে রিলেটেড কী কী মুভি আছে, ঠিক আছে, সেই মুভির লিস্টে আপনি এই এরিকা রিঞ্জরের যে মুভিটা সেটাকে লিস্টেড করতে পারেন। সেখান থেকে আপনি এরিকা রিঞ্জরের একটা ইস্যুকে তুলে ধরে বা তার বায়োগ্রাফি তুলে ধরে আপনি এখানে সাইটেশন নিড করতে পারেন, সাইটেশন অ্যাড করতে পারেন, ঠিক আছে। বাট আমরা একটা কাজ করি, আমরা আদার্স আরেকটা পেজে যাই, সাইটেশন নিডেড আছে এরকম আরেকটা পেজে যাই, যে কিনা বাস্কেটবল প্লেয়ার। আচ্ছা, এই যে ডন ফ্রাইডে, তার উইকিপিডিয়ার পেজটাতেও সাইটেশন নিডেড, এবং সে হচ্ছে আমেরিকান কলেজ বাস্কেটবল কোচ। আচ্ছা, আমরা এই পেজটাতে যাই। আচ্ছা, ডন ফ্রাইডে, এখানে কি সাইটেশন নিডেড কথাটা আছে কোথাও? আমরা যদি আচ্ছা, দিস বায়োগ্রাফি অফ এ লিভিং পারসন রিলাইজ টু মাচ অন রেফারেন্সেস টু প্রাইমারি সোর্সেস, প্লিজ হেল্প বাই অ্যাডিং সেকেন্ডারি অর টার্সিয়ারি সোর্সেস। আমরা কন্ট্রোল এফ দিয়ে দেখি সাইটেশন নিডেড কথাটা কোথায় আছে। এই যে দেখেন সাইটেশন নিডেড, মানে উইকিপিডিয়ায় বলে দিচ্ছে যে এই পেজটা রিলাইজ টু মাচ অন রেফারেন্সেস টু প্রাইমারি রিসোর্সেস, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখব যে সাইটেশন নিডেড কথাটা আছে কোথায়। সাইটেশন নিডেড কথাটা এখানে আছে। সো আপনি দেখেন এই কথাটা কি নিয়ে লিখছে, যে হি ওয়াজ দ্য এমএসসি কোচ অন দ্য ইয়ার টোয়াইস অ্যাজ দ্য মেন্স হেড কোচ অ্যাট লাইকুমিং ইউনিভার্সিটি। আচ্ছা, ফ্রাইডে হ্যাজ এ ট্রু নলেজ অফ দ্য গেম, এখানে সাইটেশন নিডেড, ঠিক আছে। সো আপনাকে আগে ধরতে হবে যে ফ্রাইডে হ্যাজ এ ট্রু নলেজ অফ দ্য গেম, এই কথার মিনিং এখানে কি বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এই পেজে শুধুমাত্র এই জায়গাতেই উইকিপিডিয়া বলতেছে যে এই জায়গাতেই একটা সাইটেশন দরকার, আদার্স অন্য জায়গায় দরকার নাই, ঠিক আছে। সো আপনার কাজ হবে যে ডন ফ্রাইডে নিয়ে একটু স্টাডি করা, এবং পারলে ডন ফ্রাইডের যেহেতু সে কোচ ছিল, সে কোন কোন জায়গার কোচ ছিল, তার ক্যারিয়ার, ঠিক আছে, সব কিছু নিয়ে আপনি একটা আপনার কন্টেন্ট পোস্ট করে আপনার আর্টিকেল সাইটে, সেখান থেকে আপনি একটা পেজটাকে এখানে আপনি লিঙ্ক আপ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক আপ করার জন্য আমরা আগে যেভাবে সেম ওয়েতে লিঙ্ক আপ করছি সেভাবেই আমরা রিড মোডে আসি, আমরা এডিট মোডে চলে যাই। এডিট মোডে আসার পর আমরা যেখানে সাইটেশন নিডেড কথাটা লেখা আছে সেখানে আমরা একটা সাইট অ্যাড করব বা সাইটেশন অ্যাড করব। আচ্ছা, আপনি এখানে চাইলে এভাবে আমরা আগে যেভাবে একটা লিঙ্ক আপ করছিলাম সেরকম লিঙ্ক আপ করতে পারি, বা সরাসরি সাইটও অ্যাড করতে পারি, সাইটেশন অ্যাড করতে পারি। যদি সাইটেশন দেই তাহলে দেখেন অটোমেটিক ম্যানুয়াল রিইউজ। আচ্ছা, তার আগে আমরা দেখি যে ডন ফ্রাইডেকে নিয়ে আসলে কোন একটা স্যাম্পল একটা এক্সাম্পল পেজ বের করি যাকে এখানে সাইটেশনে অ্যাড করা যায়। আচ্ছা, ডন ফ্রাইডে আমেরিকান বাস্কেটবল কোচ, ওকে, সেম এই পেজটাতেও আছে, ওই আগের পেজটা sportsreference.com। আর কি পেজ আছে? আচ্ছা, এখানে আদার্স আরও অন্যান্য কিছু চলে আসতেছে। আমরা ফর এক্সাম্পল ধরলাম যে আমরা এই পেজটাকে লিঙ্ক আপ করব, ঠিক আছে। ডন ফ্রাইডের এখানে বর্ন,
তার ক্যারিয়ার, কোচিং রেকর্ড টেকর্ড সব দেওয়া আছে। আমরা এই পেজটাকে সেখানে অ্যাড করব। তাহলে আমরা সাইটেশন নিডেডের এখানে এসে সাইট, এখানে লিঙ্কটা অ্যাড করে দিলাম। অটোমেটিক্যালি এখানে জেনারেট হবে। এরপর ইনসার্ট দিয়ে দিই। আচ্ছা, তাহলে কি হলো যে সাইটেশন নিডেড এই কথাটার উপরে এখানে আপনার নাম্বার 2 দেখেন, নাম্বার 2 যে রেফারেন্সটা, এই রেফারেন্সটা এখন অ্যাড হয়েছে। ডন ফ্রাইডে কোচিং রেকর্ড, কলেজ বাস্কেটবল এর স্পোর্টস রেফারেন্স। আমরা একটা কাজ করতে পারি, সাইটেশন নিডেড এই কথাটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলাম। তাহলে কি হলো, ফ্রাইডে হ্যাজ এ ট্রু নলেজ অফ দ্য গেম, এই কথাটার এখানেই নাম্বার 2 যে রেফারেন্সটা আমরা এইমাত্র অ্যাড করলাম সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পাবলিশ চেঞ্জেস দেই। এখানে আমরা ডেসক্রাইব করি যে এডিট সাইটেশন, মাইনর এডিট। আপনার চেঞ্জটা কি ছিল, সাইটেশন নিডেড কথাটা ছিল, আপনি এটাকে কেটে দিয়ে একটা সাইটেশন অ্যাড করে দিয়েছেন যেটা নাম্বার 2। ওকে, এরপর পাবলিশ চেঞ্জ। পাবলিশ চেঞ্জ দেওয়ার পর আপনার ক্যাপচা আসবে। ক্যাপচা, আচ্ছা, পাবলিশ চেঞ্জ, পাবলিশড। ঠিক আছে। তার মানে ছিল যেখানে সাইটেশন দরকার ছিল সেখানে আমার একটা সাইটেশন অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে আমার রেফারেন্স, এটা চলে আসছে অটো। ঠিক আছে। সো মডারেটরের কাছে চলে গেছে নোটিফিকেশন, সে চেক করবে, ভ্যালিড মনে করলে রাখবে, ভ্যালিড না মনে করলে কিছুক্ষণ পর এটা এখান থেকে রিমুভ করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা তাহলে সাইটেশন অ্যাডেড যেই পোর্শনগুলি আছে সেখানে আমাদের পার্টিকুলার সাইটের বা আমাদের পার্টিকুলার পেজ বা পোস্টগুলিকে আমরা রিলেটেড হলে সেখানে আমরা লিঙ্ক আপ করে আসতে পারি। আচ্ছা, নাম্বার 3 প্রসেসে আসি এবার, অ্যাডিং এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে। এক্সটার্নাল লিঙ্ক আমরা বলছিলাম যে একটা পেজের একদম শেষের দিকে দেখেন, আমরা যেহেতু এই পেজে আসি, আমরা এই পেজেই দেখি, দেখেন একদম শেষের দিকে রেফারেন্সের পরে কিছু এক্সটার্নাল লিঙ্ক থাকে। দেখেন রেফারেন্সগুলি কিন্তু নাম্বার 1, নাম্বার 2 দিয়ে লিস্ট আপ করা থাকে, এবং নাম্বার 1 কোথায় কোথায় এই রেফারেন্সটা কাজে লাগতেছে সেখানে কিন্তু নাম্বার 1 দিয়ে ইন্ডিকেট করা থাকে। যেমন এই যে নাম্বার 1 এখানে, এবং নাম্বার 2টা এখানে আমরা যেটা মাত্র অ্যাড করলাম। তো রেফারেন্সগুলি আসলে নাম্বারিং করা থাকে এবং নাম্বার ওয়াইজ আপনার সেখানে আবার ছোটো ছোটো করে ইন্ডিকেট করা থাকে। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে টোটালি বাইরের একটা লিঙ্ক, যেটা আপনার এই আর্টিকেলের সাথে রিলেটেড। আপনি চাইলে এখান থেকে আদার্স আরও কিছু তথ্য পেতে পারেন, বাট এটা কিন্তু আপনার আর্টিকেলের মধ্যে কোথাও লিঙ্ক আপ করা নাই। ঠিক আছে। সো আমরা আরেকটা আমাদের থার্ড ওয়ে সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা, ধরেন যে সাপোজ আমাদের ওয়েবসাইটে ডন ফ্রাইডেকে নিয়ে যে আমরা আর্টিকেলটা পোস্ট করছি বা যে পেজটাতে তার আর্টিকেলটা আমরা পোস্ট করছি, সেই পেজটাকে বা পোস্টটাকে আমরা এখানে এক্সটার্নাল, আমরা তো এখানে রাখতে পারলাম না, যদি না রাখি তাহলে আরেকটা ওয়ে কি, এক্সটার্নাল লিঙ্কে এসে আমরা জাস্ট এই লিঙ্কটার নিচে আমাদের ওই লিঙ্কটা রেখে দিব, জাস্ট একটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে। ঠিক আছে। সো কীভাবে, একদম ইজি, এডিটে যাবেন, এডিটে গেলে নিচে আরেকটা পোর্শনে অ্যাড করার অপশন চলে আসবে। আমরা যদি এন্টার চাপি, দেখেন এন্টার চাপলেই চলে আসতেছে। সাপোজ আপনি এখানে ধরলাম যে আপনি ডন ফ্রাইডে লিখলেন, বা ডন ফ্রাইডে লিখলেন যে ক্যারিয়ার অফ ডন ফ্রাইডে। ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা এই পেজটাই এখানে আবার এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট লিঙ্ক আপ করে দিচ্ছি, এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল সাইট। ঠিক আছে, পেস্ট, ডান।
দেখেন ক্যারিয়ার অফ ডন ফ্রাইডে লিঙ্কেবল একটা ক্লিকেবল একটা লিঙ্ক হয়ে গেছে এখানে। পাবলিশ চেঞ্জ। আচ্ছা, আপনি এক্সটার্নাল লিঙ্কে চেঞ্জ করছেন, কি চেঞ্জ করছেন? অ্যাডেড এ কি হতে পারে, অ্যাডেড এ রিলেটেড লিঙ্ক, ঠিক আছে, অ্যাডেড এ রিলেটেড লিঙ্ক, মাইনর চেঞ্জ, পাবলিশ চেঞ্জ, ঠিক আছে। সো এক্সটার্নাল লিঙ্কে আপনি ইজিলি আপনার পেজটা বা পোস্টটা বা আপনার ওয়েবসাইটকে লিঙ্ক আপ করে রাখতে পারেন। বাট এক্ষেত্রে অবশ্যই আপনার ফুল ওয়েবসাইটটা রিসোর্সফুল হতে হবে এবং উইকিপিডিয়ার যে পেজের এক্সটার্নাল লিঙ্কে রাখবেন সেই পেজের সাবজেক্টের সাথে নিচের সাথে প্রপারলি ম্যাচ হতে হবে। তা না হলে কিন্তু এক্সটার্নাল লিঙ্কে আপনার এই লিস্টে কিন্তু আপনার এই সাইটটা রাখবে না মডারেটর, ঠিক আছে। সো এটাও একটা ইজি ওয়ে। যদি আপনার নিচের সাথে রিলেটেড, ধরলাম যে আপনার বাস্কেটবল হুপ রিলেটেড সাইট, সো আপনি বাস্কেটবলের পেজে যাবেন। ধরলাম যে আমরা যদি এখানে সার্চ করি বাস্কেটবল হুপ, দেখেন বাস্কেটবল হুপ মোরলেস বাস্কেটবল রিলেটেড পেজই আসছে। সো আপনার একটা ওয়েবসাইট আছে বাস্কেটবল রিলেটেড, হিউজ সাইট বা অনেক ইনফো আছে সেখানে। সো আপনি একটা ট্রাই করতে পারেন সেটাকে আপনার, যদিও এখানে এক্সটার্নালের অপশন নাই, ঠিক আছে, সব পেজে কিন্তু এক্সটার্নালের অপশন পাবেন না। আচ্ছা, আমরা যদি বাস্কেটবল ইকুইপমেন্টে যাই, বাস্কেটবল ইকুইপমেন্টে আসার পর এগুলি হচ্ছে ক্যাটাগরি থেকে আমরা যদি বাস্কেটবল রিম, আচ্ছা বাস্কেটবল ব্রেকওয়ে রিম, আচ্ছা ব্রেকওয়ে রিমে গেলাম, এখানেও নাই। বাস্কেটবল কোর্ট, ঠিক আছে, এখানে কিছু এক্সটার্নাল লিঙ্ক আছে। সো আপনার নিচের সাথে যায় এই টাইপ পেজ যদি পান যেখানে এক্সটার্নাল লিঙ্কের অপশন দেওয়া আছে, সেখানে আপনি আপনার সাইটের কোনো পার্টিকুলার পেজ অথবা আপনার পুরো সাইটের হোম পেজটা সেখানে আপনি এক্সটার্নাল লিঙ্কের মধ্যে অ্যাড করে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের থার্ড প্রসেস যেটা অ্যাডিং এক্সটার্নাল লিঙ্ক, এটাও হইল। ফোর্থ যে প্রসেসটা ইউনিক লিঙ্ক অপরচুনিটি। ইউনিক লিঙ্ক অপরচুনিটিটা আপনারা বুঝতেছেনই, যেহেতু মোটামুটি দেখতেছেন একটু কমপ্লিকেটেড। আপনি এক্সটার্নাল লিঙ্কে অ্যাড করেন অথবা আপনি ডেড লিঙ্কে রিপ্লেস করেন অথবা সাইটেশন অ্যাডেড, যেখানে আপনি আপনার লিঙ্ক বা আপনি যে কোনো অন্যান্য কোনো রেফারেন্স অ্যাড করেন না কেন, সেটা 100% মডারেশন হবে। মডারেটর সেটাকে আপনার করবে, জাজমেন্ট করবে। সো আপনি যদি চান যে একটা আর্টিকেলের মধ্যে আপনি কন্ট্রিবিউট করে সেখান থেকে লিঙ্ক নিতে, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সো আর্টিকেলটা আমার কতটুকু রিলিভেন্ট এবং ইনফরমেটিভ হতে হবে, ঠিক আছে। সো আপনার যদি বাস্কেটবল হুপের উপরে কোনো আর্টিকেল থাকে বা বাস্কেটবল রিলেটেড কোনো আর্টিকেল থাকে, বা আপনি যদি বাস্কেটবল রিলেটেড কোনো পেজে, উইকিপিডিয়ার কোনো পেজে যদি এভাবে ইউনিক ওয়েতে লিঙ্ক অ্যাকোয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা পোর্শন আর্টিকেল বা কন্টেন্ট সেখানে পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট করতে তো ইজি, আপনারা যে কোনো, আপনি ধরেন যে এখানে কি লেখা আছে, বাস্কেটবল কোর্ট লেখা আছে, বাস্কেটবল কোর্ট নিয়ে কথা, ঠিক আছে। সো বাস্কেটবল কোর্টে এখানে দেখলেন যে আপনি বাস্কেটবল কোর্টের অনেক কথাই লেখা আছে, দেখলেন যে বাস্কেটবলের যে হুপটা বা যে রিমটা, এই রিম নিয়ে কোনো কথা নাই বা হুপ নিয়ে কোনো কথা নাই, সেক্ষেত্রে আপনি বাস্কেটবলের হুপের উপরে একটা পয়েন্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো আপনি যদি পয়েন্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনি এই যে এডিটে যেই আপনি আপনার আলাদা একটা প্যারাতে ধরলাম যে আপনি সাপোজ এন্টার দিয়ে নিচে নেমে আসলেন, আপনি এখানে চাচ্ছেন যে হুপ অ্যাড করতে। সো আপনি হুপস অ্যাড করে এটাকে দিয়ে দিবেন হচ্ছে সাব হেডিং 1, দেখবেন যে এগুলি সাব হেডিং 1। সো আপনার এটাও সাব হেডিং 1 হবে। এরপর এন্টার দিয়ে প্যারাগ্রাফ মোডে
আপনি আপনার আর্টিকেলটা বা কন্টেন্টটা বা যে প্যারাটা এখানে ঢুকাতে চান সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। এবং খুব সুন্দর গ্রামাটিক্যাল এরর বিহীন একটা ছোট একটা কন্টেন্ট যদি এখানে পোস্ট করে রিলেটেড একটা অ্যাঙ্করে যদি আপনি আপনার ওয়েবসাইটের পোস্টটাকে অ্যাঙ্কর করেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার এই কন্ট্রিবিউশনটা অ্যাপ্রুভ হবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো একদম পুরো ন্যাচারাল ওয়েতে আপনি উইকিপিডিয়ার একটা রিলেটেড পেজ থেকে আপনার সাইটের রিলেটেড পোস্টে একটা সরাসরি ব্যাকলিঙ্ক পাচ্ছেন, ঠিক আছে। এবং এই টাইপ সাইটে কিন্তু বা পেজে কিন্তু প্রচুর ভিজিটর আসে। তো ভিজিটররা যখন হুপস রিলেটেড কোনো একটা তথ্য বা কিছু জানতে এসে যারা যখন আপনার সাইটকে পাবে, তাহলে একটা গুড অ্যামাউন্ট অফ ট্রাফিকও কিন্তু আপনার সাইটে বাইপাস হবে এখান থেকে, ঠিক আছে। সো এডিট করার পর আমরা পাবলিশ চেঞ্জে দিয়ে সেম ওয়েতে এখান থেকেও ব্যাকলিঙ্ক নিতে পারি। আচ্ছা, এই সবগুলি প্রসেসই আমরা মোটামুটি এক্সিস্টিং যে আর্টিকেলগুলি আছে, প্রথম 4টা যে প্রসেস আমি দেখাইলাম, ডেড লিঙ্ক ফাইন্ড করা, সাইটেশন নিডেড ফাইন্ড করে বের করা, পরে রিপ্লেস করা, এরপর এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা, এগুলি সবগুলি হচ্ছে মোটামুটি যে ইউনিক লিঙ্ক অপরচুনিটি, এগুলি সবগুলি হচ্ছে এক্সিস্টিং একটা পেজ থাকবে আপনার নিশ রিলেটেড, সেই পেজের যেসব জায়গায় ঘাটতি আছে বা আপনার হোল আছে সেখানে আপনি আপনার লিঙ্কটাকে রিপ্লেস করার একটা ট্রাই নেবেন, আপনার লিঙ্কটা যে রিপ্লেস করার একটা সুযোগ নেবেন আর কি। লাস্ট যে প্রসেসটা যেটা বললাম সেটা হচ্ছে কন্ট্রিবিউট ইন আদার ল্যাঙ্গুয়েজ। এটা একটু ইন্টারেস্টিং, বাট এটাতে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার হার খুবই কম, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায়। এই ওয়েতে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য আমরা বলছিলাম যে আমরা লিভ করি, ওকে। আচ্ছা, এই ওয়েতে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য আমরা বলছিলাম কি, আমরা এতক্ষণ উইকিপিডিয়ার ইংলিশ ভার্সন, দেখেন ইংলিশ ভার্সনে ছিলাম, ঠিক আছে। বাট এখন আমরা উইকিপিডিয়ার একদম wikipedia.org যেটা হোম পেজ, সেখানে চলে যাব। আসার পর দেখেন এখানে কিন্তু ইংলিশ, চায়না, ইতালিয়ান, পর্তুগিজ অনেক ভাষা দেওয়া আছে। আদার্স ভাষাগুলি দেখার জন্য আপনারা এই যে রিড উইকিপিডিয়া ইন ইউর ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলে অসংখ্য এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনার উইকিপিডিয়ার ফরম্যাট তৈরি করা আছে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে কত আর্টিকেল আছে তার একটা এস্টিমেশন দেওয়া আছে এখানে, যে এটা কি আরবি, ঠিক আছে। এরপর ইংলিশ, ফ্রান্সিস, এই টাইপ, পর্তুগিজ, এই ক্লাসিফিকেশনের ল্যাঙ্গুয়েজ যেগুলি, এগুলির উপর মধ্যে আপনার 10 লাখ বা 1 মিলিয়ন প্লাস আর্টিকেল দেওয়া আছে, ঠিক আছে। এগুলির মধ্যে আছে প্রায় 1 লাখ প্লাস আর্টিকেল দেওয়া আছে এই ভাষাগুলির উপরে, ঠিক আছে। এই ভাষাগুলির মধ্যে 10,000 প্লাস আর্টিকেল দেওয়া আছে, মানে কোন ভাষায় উইকিপিডিয়ার পেজ কত সমৃদ্ধ থেকে বুঝতে পারবেন আর কি। তো আমাদের মেন টার্গেট হচ্ছে কোন কোন ভাষায় উইকিপিডিয়া অনেক দুর্বল, ঠিক আছে, কোন কোন ভাষাতে উইকিপিডিয়ার পেজ সংখ্যা খুব কম বা আর্টিকেল সংখ্যা খুব কম, সেই ভাষাগুলিকে টার্গেট করা। তো আপনারা দেখেন নিচের দিকে একদম লো কোয়ান্টিটি, যেমন 100 প্লাস এখান থেকে, অথবা আপনারা 1000 প্লাস, ঠিক আছে। এই দুইটা ক্যাটাগরিতে যেই ল্যাঙ্গুয়েজগুলি আছে সেই ল্যাঙ্গুয়েজগুলিকে আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে। টার্গেট করে কি করব, থিমটা আমি ফার্স্টে বলি। থিমটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের উইকিপিডিয়ার পেজে আমরা যাওয়ার পর আমরা দেখব যে আমাদের নিশ রিলেটেড কোনো আর্টিকেল ওই ল্যাঙ্গুয়েজে উইকিপিডিয়ার পেজে আছে কিনা। যদি না থাকে তখন আমরা কি করব, মোটামুটি মানের একটা ইউনিক একটা আর্টিকেল, সেটাকে আমরা গুগল ট্রান্সলেটে যেয়ে ইংলিশ থেকে ওই ভাষাতে ট্রান্সলেট করে নিয়ে আসবো। ট্রান্সলেট করে এরপর আমরা উইকিপিডিয়া একটা নতুন পেজ ক্রিয়েট করব বা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব ওই আর্টিকেলটা পোস্ট করে, যেহেতু ওই ভাষায় উইকিপিডিয়ায় ওরকম কোনো আর্টিকেল নাই, সো আমার ওইখানে অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে কিছুটা, ঠিক আছে। সো ওই আর্টিকেলটা যখন আমি পোস্ট করব উইকিপিডিয়ার ওই পেজে, তখন আমি আমার সাইটের একটা লিঙ্ক সেখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা একটা ওয়ে আর কি। তো যদি আপনারা দেখেন, বাট এখানে মেন সমস্যা আপনারা যেটা ফেস করবেন সেটা হচ্ছে এখানে যেসব ল্যাঙ্গুয়েজগুলি আছে এগুলি
খুবই আনকমন ল্যাঙ্গুয়েজ, এবং ম্যাক্সিমামেরই আপনি গুগলে ট্রান্সলেট করতে পারবেন না। ঠিক আছে, নাম্বার ফার্স্টে ধাক্কা খাবেন হচ্ছে আপনি যখন কোনো একটা পেজে ঢুকবেন, ধরলাম সাপোজ আমি এই যে রোমানি যে ল্যাঙ্গুয়েজটা, এটা যদি আমি ওপেন করি, এই ল্যাঙ্গুয়েজে আসার পর আপনাকে এই গুগল উইকিপিডিয়ার এই পেজটাতে আমরা কিছু বুঝতেছি না কী লেখা এখানে, আমাদেরকে গুগল ট্রান্সলেটের অপশন থাকতে হবে, বাট এখানে গুগল ট্রান্সলেটের অপশন নাই। তার মানে হচ্ছে গুগল ধরতে পারেন যে এই টাইপ ল্যাঙ্গুয়েজকে ইন্ডিকেট করতে পারতেছে না। আমরা যদি এটাকে গুগল ট্রান্সলেটে সার্চ করে দেখি, গুগল ট্রান্সলেট, গুগল কি ডিটেক্ট করছে দেখেন, এসপেরান্তো, বাট আমাদের এটা কিন্তু ছিল রোমানি টাইপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং গুগল কিন্তু এটাকে ইংলিশে কনভার্ট করতে পারে নাই। ঠিক আছে, সো যে সকল আমরা তো দেখছি মোটামুটি যে আমরা চাইনিজ বা আমরা স্প্যানিশ কোনো পেজে ঢুকলে, কোনো ওয়েবসাইটে ঢুকলে অটোমেটিক কিন্তু এখানে একটা বাটন চলে আসে যে ট্রান্সলেট দিস পেজ। ঠিক আছে, গুগল অটো ধরে ফেলে। সো যেহেতু এই পেজগুলো ধরতে পারতেছে না, তার মানে এগুলিকে দিয়ে আমরা ট্রান্সলেট করতে পারবো না। সো এখান থেকে দেখতে হবে যে কোন কোন পেজ ট্রান্সলেট করা যাচ্ছে বা ট্রান্সলেট অপশন আসতেছে। আমি যদি এখান থেকে দেখি, আমি যদি এখান থেকে এই 2-3টা খুলি, এই যে দেখেন এই পেজটা ট্রান্সলেট করা পসিবল, গুগল পারবে। যার কারণে গুগল বলতেছে যে আপনি এখন যে ল্যাঙ্গুয়েজটায় আসছেন সেটা হচ্ছে কি জুলু, এটা থেকে আপনি ইংলিশে কনভার্ট করতে চান, আমি কনভার্ট করে ইংলিশে চলে যাচ্ছি। দেখেন এখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে কী কী আর্টিকেল আছে বা কী কী নাই, বা আমি আমার বোধগম্য হচ্ছে পেজটা। আচ্ছা, পরের পেজগুলি দেখেন, এটা কিন্তু আবার গুগল ট্রান্সলেট করতে পারতেছে না, এটা পারতেছে কি এক্সোসা, এটা থেকে ইংলিশে কনভার্ট করতে পারতেছে। সো যেই টাইপ পেজগুলিকে গুগল কনভার্ট করতে পারবে ওই টাইপ ল্যাঙ্গুয়েজের উইকিপিডিয়া পেজগুলি আমার টার্গেট থাকবে। ঠিক আছে, তো আমরা এইমাত্র এটাতে কিসে আসলাম, জুলু ল্যাঙ্গুয়েজ ছিল, এটাতে আমরা ইংলিশে চলে আসলাম। ইংলিশে আসার পর আমরা এবার দেখি, এই আমরা তো মানে জুলু ল্যাঙ্গুয়েজের পেজেই আসি, আমরা ইংলিশে কনভার্ট করে নিছি। আমরা দেখি যে এই ল্যাঙ্গুয়েজের উইকিপিডিয়া পেজে বাস্কেটবল রিলেটেড কোনো কন্টেন্ট বা পেজ আছে কিনা। ঠিক আছে, দেখেন বাস্কেটবল রিলেটেড কোনো কন্টেন্ট এই ল্যাঙ্গুয়েজের উইকিপিডিয়া পেজে নাই। ঠিক আছে, সো এক্ষেত্রে আপনার একটা ভালো চান্স আছে। বাট অনেকেই করে কি, উইকিপিডিয়ার ইংলিশ পেজে বাস্কেটবলের যেই কন্টেন্টটা আছে, আমরা যদি উইকিপিডিয়ার ইংলিশ পেজে যাই, আমরা এখান থেকে ইংলিশ পেজে যাই, এটা হচ্ছে ইংলিশ পেজ, এটা হচ্ছে জুলু পেজ। ইংলিশ পেজে যদি আমরা বাস্কেটবল লিখে সার্চ করি, বাস্কেটবল লিখে সার্চ করার পর যে আর্টিকেলটা আসলো, অনেকেই করে কি এই আর্টিকেলটাই ফুল কপি করে গুগল ট্রান্সলেটে যায়, গুগল ট্রান্সলেটে যায়, সেখানে এটাকে পেস্ট করে আমরা নিয়ে আসবো কোন ল্যাঙ্গুয়েজে, জুলু। ঠিক আছে, সো এই জুলুতে কনভার্ট করে নিয়ে আসে, মানে হচ্ছে উইকিপিডিয়ার ইংলিশ পেজে যে আর্টিকেলটা আছে হুবহু সেটাকেই জুলুতে কনভার্ট করে এখানে এনে পেস্ট করে দেয়। তো এইভাবে করলে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, আপনার পোস্টটা ডিলিট হয়ে যাবে। সো আমার আপনার পরামর্শ হচ্ছে সরাসরি উইকিপিডিয়ার ইংলিশ পেজ থেকে কপি না করে আপনি একটু চেঞ্জ করে বা অন্য কোথাও থেকে একটা ইংলিশ বাস্কেটবলের উপর একটা আর্টিকেল নিয়ে এসে সেটাকে আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে জুলু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলেন। ঠিক আছে, এরপর ওই আর্টিকেলটা আপনি জুলু ল্যাঙ্গুয়েজের যে পেজ আছে, জুলু ল্যাঙ্গুয়েজের যে বাস্কেটবল রিলেটেড কোনো পোস্ট করতে পারেন। যেমন আমরা যদি হোম পেজে যাই, আচ্ছা আমরা ইংলিশে আসি, আচ্ছা
ইংলিশে আসার পর আমরা যদি কন্ট্রিবিউট করতে চাই, আমরা জুলু ল্যাঙ্গুয়েজে যে আর্টিকেলটা কনভার্ট করছি সেটাকে যদি আমরা পোস্ট করতে চাই, তাহলে আমরা একটা কাজ করব, আমরা বাস্কেটবল ক্যাটাগরিতে চলে যাব। বাস্কেটবল দিয়ে সার্চ করলে, যেহেতু এখানে কোনো পেজ ক্রিয়েট হয় নাই বাস্কেটবলের উপরে, তো দেখেন নিচের দিকে আসবে ক্রিয়েট দ্য পেজ বাস্কেটবল অন দিস উইকি। দ্যাট মিনস হচ্ছে জুলু ল্যাঙ্গুয়েজে যে উইকি আছে তাতে আপনি বাস্কেটবলের একটা পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আপনি ক্রিয়েট দ্য বাস্কেটবল পেজ অন দিস উইকি। আচ্ছা, ক্রিয়েটিং বাস্কেটবল, আচ্ছা, creating new pages by translating is easier now. Do you want to try the content translation beta tool? আচ্ছা, নো থ্যাঙ্কস, দরকার নাই, কারণ হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট দিয়ে অলরেডি আমার আর্টিকেলকে জুলু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে রাখছি। ঠিক আছে, সো এই জুলু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা আর্টিকেলটা আপনি কপি করে স্টার্ট এডিটিং, স্টার্ট টু দ্য সোর্স এডিটর, স্টার্ট এডিটিং দিয়ে আমরা এখানে আপনি পেস্ট করে দেন। ঠিক আছে, পেস্ট করে দেন। এরপর যদি কোনোটা বোল্ড করতে হয় বা আপনার হেডিং ইউজ করতে হয়, এখান থেকে হেডিং ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আপনি আপনার একটা বাস্কেটবলের উপরে আর্টিকেল, সেটাকে আপনি জুলু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এখানে এনে পেস্ট করতে পারেন। ঠিক আছে, পেস্ট করে এরপর আপনি দেখবেন যে বাস্কেটবলের আসলে বা আপনি যেই অ্যাঙ্করিং করতে চান আপনার ওয়েবসাইটের পেজটা, সেই অ্যাঙ্করটা কোনটা, যেহেতু আমরা কোনো মিনিং বুঝতেছি না, আমরা অ্যাঙ্করও তো বুঝতেছি না কোন অ্যাঙ্কর কোনটা। তো আপনি আপনার পারফেক্ট বা আপনার পার্টিকুলার অ্যাঙ্করটা দেখবেন যে ওই অ্যাঙ্করটা, যেমন যদি আমি চাই যে বাস্কেটবলের উপর আমি অ্যাঙ্কর করব, তো আপনাকে দেখতে হবে যে বাস্কেটবলের জুলু ট্রান্সলেট কি। আচ্ছা, বাস্কেটবলের ট্রান্সলেশন হচ্ছে কি ইভোলা সামথিং, এটা আর কি। ঠিক আছে, সো আপনাকে ওই ওয়ার্ডটা বের করে, বা এখানে যেহেতু বাস্কেটবল এখানে একটা কমা ছিল, কমা দিলে আবার অন্যরকম হয়ে যায়, আই বাস্কেটবল হয়ে যায়। তার মানে হচ্ছে আপনার যদি অ্যাঙ্করিং যদি এটা হয়, তাহলে আপনি জুলুতে এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করে আপনার পার্টিকুলার পেজকে এখানে লিঙ্ক আপ করে দিবেন। ঠিক আছে, তাহলে কি হলো, মানে আপনার ওয়েবসাইটটা উইকিপিডিয়ায় লিঙ্ক হচ্ছে, কিন্তু আদার্স ল্যাঙ্গুয়েজের একটা পেজে লিঙ্ক হচ্ছে। এটা একটা ওয়ে আর কি, বাট এই ওয়েতে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আর্টিকেল রিজেক্ট হয়ে যায়। বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি, যদি আপনার কাছে কোনো আর্টিকেল থাকে যেটা ইউনিক, বা আপনার কাছে মনে হয় যে না, এই আর্টিকেলটাকে আমি ট্রান্সলেট করে পোস্ট করে দেখি, সেক্ষেত্রে পোস্ট করে দেখবেন। পোস্ট করার মোটামুটি যদি 24 ঘন্টা পর্যন্ত বা 2 দিন বা 3 দিন পর্যন্ত দেখেন যে আর্টিকেলটা ডিলিট হয় নাই, তাহলে বুঝবেন যে তাহলে আপনার এটা পাস। ঠিক আছে, মানে আপনি মডারেটর দেখছে এবং সে হয়তোবা এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। ঠিক আছে, সো এই ওয়েতেও আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের উইকি পেজে আপনি আপনার নিউজ রিলেটেড একটা আর্টিকেল পোস্ট করে আপনি কিন্তু এখান থেকে একটা আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, সো আমরা মোটামুটি কয়েকটা প্রসিডিওর দেখলাম যে উইকিপিডিয়া থেকে কীভাবে ব্যাকলিঙ্ক নেওয়া যায়। তো উইকিপিডিয়ার ব্যাকলিঙ্কগুলি আমি আগেই বলছি যে যেভাবে নেন না কেন সবগুলি নো ফলো ব্যাকলিঙ্ক, বাট উইকিপিডিয়া যেহেতু একটা অথরিটি সাইট, এখান থেকে উইকিপিডিয়া অলমোস্ট এখন 10 মিলিয়ন অর্গানিক ভিজিটর থাকে অ্যাকর্ডিং টু Href। সো ওর সব কিছুই হাই, ডিআর ইউআর সব কিছুই হাই, ট্রাফিক হাই। সো এরকম একটা সাইট থেকে নো ফলো ব্যাকলিঙ্কও আসলে ফেল না। ঠিক আছে, সো আমরা যদি সম্ভব হয় আমরা আমাদের সাইটের জন্য এখান থেকে এই প্রসেসগুলি ইউজ করে প্রপার ওয়েতে একটা ব্যাকলিঙ্ক উইকিপিডিয়া থেকে নিতে পারি। ঠিক আছে, সো এটা আমাদের সাইটের জন্য খারাপ হবে না, ভালোই হবে। তো উইকিপিডিয়া ব্যাকলিঙ্ক নিয়ে আমাদের মোটামুটি এতটুকুই ছিল। কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে ইনবক্সে জানাবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।